সে হলো খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি আমেনা, নিঃসন্তান মানুষ। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল, আজ 30 পেরিয়ে গেছে। শূন্য কোল নিয়ে হা হুতাশের সঙ্গে বুক বেঁধে তবু থাকা যেত, কিন্তু চোখের সামনে সতীন তানু বিবিকে ফি বৎসর আস্ত আস্ত সন্তানের জন্ম দিতে দেখে বড় বিবির আর সহ্য হয় না। দেখা সর একটা সীমা আছে, যা পেরিয়ে গেলে তার একটা বিহিত করা একান্ত প্রয়োজন হয়ে পড়ে। আওয়ালপুরের পীর সাহেবের আগমন সংবাদ পাওয়া অবধি আমেনা বিবি মনে একটা আশা পোষণ করেছিল যে এবার হয়তোবা একটা বিহিত করা যাবে। আগামী বছর তানু বিবির কোলে যখন নতুন এক আগন্তুক ট্যা ট্যা করে উঠবে, তখন তার জন্য নানি বুড়ির ডাক পড়বে। শেষে নারী বুড়ি মাথা নেড়ে হেসে রসিকতা করে বলবে, ওস্তাদের মার শেষ কাটালে। কিন্তু মুশকিল হলো কথাটা পাড়া নিয়ে। প্রথমত, ব্যাপারীকে নিরালা পাওয়া দুষ্কর। দ্বিতীয়ত, চোখের পলকের জন্য পেলেও তখন আবার জিহ্বা নড়ে না। ফিকিরফন্দি করতে করতে এদিকে মজিদ কাণ্ডটা করে বসল। কিন্তু আমেনা বিবি মরিয়া হয়ে উঠেছে, সুযোগটা ছাড়া যায় না। সারা জীবন যে মেয়েলোকের সন্তান হয়নি, পীর সাহেবের পানি পড়া খেয়ে সেও কোলে ছেলে পেয়েছে। একদিন লজ্জা শরমের বালাই ছেড়ে আমেনা বিবি বলেই বসে, পীর সাহেবের থেকে একটু পানি পড়া আয়না দেন না। শুনে অবাক হয় ব্যাপারী। নিটল স্বাস্থ্য বিবির, কোনোদিন জ্বর জারি পেট কামড়ানি পর্যন্ত হয় না, পানি পড়া কেন? আমেনা বিবি লজ্জা পেয়ে আলগোছে ঘোমটা টেনে সেটি আরো দীর্ঘতর করে। আর তার মনের কথা ব্যাপারী যেন বিনা উত্তরেই বোঝে, তাই দোয়া করে মনে মনে। উত্তর পায় না বলে ব্যাপারী বোঝে, তারপর বলে, আচ্ছা। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যে পীর সাহেবের ত্রিসীমানায় আর তো ঘেঁষা যায় না। অবশ্য পীর সাহেবকে মুজিদ খোদ ইবলিশ শয়তান বলে ঘোষণা করলেও তবু বইয়ের খাতিরে পানি পড়ার জন্য তার কাছে যেতে বাধ্য না। কারণ পীর নামের এমন মহত্ব যে শয়তান ডেকেও সে নামকে অন্তরে অন্তরে লেবাসমুক্ত করা যায় না। গাবুর চাষা মাঠাইলরা পারলেও অন্তত বিস্তর জমিজমার মালিক খালেক ব্যাপারী তা পারে না। কিন্তু সাধারণ লোক যে স্বচ্ছন্দে করতে পারে সেটা আবার তার দ্বারা সম্ভব নয়। তা হলো শয়তানকে শয়তান ডেকে সমাজের সামনে ভর দুপুরে তাকে আবার পীর ডাকা। এবং সমাজের মূল হলো একটা লোক যার আঙ্গুলের ইশারায় গ্রাম উঠে বসে, সাদাকে কালো বলে, আসমানকে জমিন বলে, সে হলো মজিদ। জীবনস্রোতে মজিদ আর খালেক ব্যাপারী কি করে এমন খাপে খাপে মিলে গেছে যে অজান্তে অনিচ্ছায় দুইজনের পক্ষে উল্টো পথে যাওয়া সম্ভব নয়। একজনের আছে মাজার, আর একজনের জমি জোতের প্রতিপত্তি। সজ্ঞানের না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক। সেজন্য সে ভাবিত হয়। দুদিন আমেনা বিবির কান্নসজ্জল কণ্ঠের আকুতি মিনতি উপেক্ষা করে। অবশেষে বিবির কাতর দৃষ্টি সহ্য করতে না পেরেই হয়তো একটা উপায় ঠাউর করে ব্যাপারী। ঘরে দ্বিতীয় পক্ষের স্ত্রীর এক ভাই থাকে, নাম তার ধলা মিয়া। বোকা কিসিমের মানুষ। পরের বাড়িতে নির্বিবাদে খায় দায় ঘুমোয়, আর বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নামও করে না বছরান্তেও, আড়ালে আড়ালে থাকে। কচিত কখনো দেখা হয়ে গেলে দুঃখতা হয় কি হয় না। কোনোদিন মেজাজ ভালো থাকলে ব্যাপারী হয়তোবা শালার সঙ্গে খানিক মস্করাও করে। তাকে ডেকে ব্যাপারী বললে, একটা কাম করেন ধলা মিয়া। ব্যাপারীর সামনে বসে কথা কইতে হলে চরম অস্বস্তি বোধ করে সে। কেমন একটা পালাই পালাই ভাব তাকে অস্থির করে রাখে। কোনো মতে বলে, কি কাম দুলা মিয়া? কি তার কাজ? ব্যাপারী আগাগোড়া বুঝিয়ে বলে। আগে প্রথম বিবির দিলের খায়েশের কথা দীর্ঘ বনিতা সহকারে বর্ণনা করে, তারপর বলে ব্যাপারটা অত্যন্ত গোপনীয় এবং আওয়ালপুরে তাকে রওনা হতে হবে শেষ রাতের অন্ধকারে, যাতে কাকপক্ষীয় খবর না পায়। আর সেখানে গিয়ে তাকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে। এই গ্রাম থেকে গেছে একথা ঘুণক করেও বলতে পারবে না। বলবে যে করিমগঞ্জের ওপারে তার বাড়ি, বড় বিপদে পড়ে এসেছে পীর সাহেবের দোয়া পানির জন্য। তার এক নিকটতম নিঃসন্তান আত্মীয়ার একটা ছেলের জন্য বড় শখ হয়েছে। শখের চেয়েও বড় কথা সে হলো এই যে শেষ পর্যন্ত কোনো ছেলেপুলে যদি নাই হয় তবে বংশের বাতি জ্বালাবার আর কেউ থাকবে না। মোট কথা, ব্যাপারটা এমন করুণভাবে তাকে বুঝিয়ে বলতে হবে যে শুনে পীর সাহেবের মন গলে যেন পানি হয়ে যায়। বিবির বড় ভাই, কাজেই রেস্তায় মুরব্বী, তবু ধমকে ধামকে কথা বলে ব্যাপারী। পরগাছা মুরব্বীকে আবার সম্মান, তার সঙ্গে আবার কেতা দুরুস্ত কথা। কি গো ধলা মিয়া, বুঝলানি আমার কথাটা? জি বুঝছি, কাত পর্যন্ত ঘাড় কাত করে ধলা মিয়া জবাব দেয়। প্রস্তাব শুনে মনে মনে কিন্তু ভাবিত হয়। ভাবনার মধ্যে এই যে আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝে মস্ত একটা তেঁতুল গাছ পড়ে এবং সবাই জানে যে সেটা সাধারণ গাছ নয়, দস্তরমত দেবংশী। কাকপক্ষী যখন ঘুমিয়ে থাকে তখন অনেক রাত। এত রাতে কি একাকী ওই তেঁতুল গাছের সন্নিকটে ঘেঁষা যায়? ভাবনার মধ্যে এও ছিল যে সব দাঙ্গা হাঙ্গামার কথা শুনেছে তারপর কোন সাহসে পা দেয় মতলব খাঁর গ্রামে।
তেঁতুল গাছের ফাড়াটা কাটলেও ওইখানে গিয়ে পীর সাহেবের দাজ্জাল সাঙ্গপাঙ্গদের হাত থেকে রেহাই পাওয়া নেহাত সহজ হবে না। নিজের পরিচয় নিশ্চয়ই সে লুকাবার চেষ্টা করবে, কিন্তু ধরা পড়ে যাবে না কি বিশ্বাস? কে কখন চিনে ফেলে কিছু ঠিক নেই। যে ঠ্যাঙা লম্বা ধলামিয়া, ভাবেন কি? উনকি দিয়ে ব্যাপারী প্রশ্ন করে। জি কিছু না। তবু কয়েক মুহূর্ত তার পানে চেয়ে থেকে ব্যাপারী বলে, আরেক কথা, কথাটা জানি আপনার বইনে না হনে, আপনারে আমি বিশ্বাস করলাম, তা করবার পারেন। সারাদিন ধলামিয়া ভাবতে ভাবতে ধলামিয়ার কালামিয়া বনে যাওয়ার জোগাড়। বিকেলের দিকে কিন্তু একটা বুদ্ধি গজে। ব্যাপারীর অনুপস্থিতির সুযোগে বাইরের ঘরে বসে নলের হুকায় টান দিচ্ছিল। হঠাৎ সেটা নামিয়ে রেখে সে সরাসরি বাইরে চলে যায়। তারপর দীর্ঘ পা ফেলে হাঁটতে থাকে মুদাস্সির পীরের মাজারের দিকে। হাঁটার ঢং দেখে পথে 2-4 লোক থ হয়ে দাঁড়িয়ে যায়। তার ভ্রুক্ষেপ নেই। বাইরেই দেখা হয় মজিদের সঙ্গে। গাছতলায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা কইছে। কাছে গিয়ে গলা নিচু করে সে বলে, আপনার লগে একটু কথা আসিল। গলাটা বিনয়ের নম্র হলেও উত্তেজনায় কাঁপছে। খালেক ব্যাপারী তখন যে দীর্ঘ বনিতা সহকারে আমেনা বিবির মনের ইচ্ছার কথা প্রকাশ করেছিল, তারই উপর রং ফলিয়ে এখানে সেখানে দরদের ফোঁটা ছিটিয়ে এবং ফেনিয়ে ফুলিয়ে দীর্ঘতর করে ধলামিয়া কথা পারে। বলে, মেয়ে মানুষের মন বড় অবুঝ, নইলে সাক্ষাৎ ইবলিশ শয়তান জেনেও তারই পানি পড়া খাবার স্বাদ জাগবে কেন আমিনা বিবির? কিন্তু মেয়ে ছেলেকে যখন পুরুষের গলা জড়িয়ে ধরে তখন আর নিস্তার থাকে না। খালেক ব্যাপারী আর কি করে, ধলামিয়াকে ডেকে বলে দিল আওয়ালপুরে গিয়ে পীর সাহেবের কাছ থেকে যেন পানি পড়া নিয়ে আসে। মজিদ নীরবে শোনে। হঠাৎ তার মুখে ছায়া পড়ে, কিন্তু ক্ষণকালের জন্য। তারপর সহজ গলায় প্রশ্ন করে, আওয়ালপুর গেলে কি আর আপনার কাছে আহি? কি কেলা পানি পড়াটা দিব হে লোকটা? বেচারির মনে যখন একটা ইচ্ছা ধরছে তখন ফাঁকির কাম কি ঠিক হইব? আমি কই, আপনিই দেন পানি পড়াটা, আর কথাটা একদম চাইপা যান। কিছুক্ষণ মজিদ চুপ হয়ে থাকে। এর মধ্যে মুখে ছায়া আসে যায়, আর দীর্ঘ নীরবতা দেখে ধলামিয়া সব উত্তেজনা শীতল হয়ে আসে। অবশেষে সন্নিগ্ধ কণ্ঠে সে প্রশ্ন করে, কি আর কমু? এইসব কাম কি চাপাচাপি দেওয়া হয়? এই কি আইন আদালত না মামলা মোকদ্দমা? দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না। আপনি আওয়ালপুরেই যান। মুহূর্তে ধলামিয়ার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে ভয়ে। রাতের অন্ধকারে দেবংশী তেঁতুল গাছটা কি যে ভয়াবহ রূপ ধারণ করবে ভাবতেই বুকের রক্ত শীতল হয়ে আসে। তাছাড়া পীর সাহেবের ডান্ডাবাজ চেলাদের কথা ভাবলেও গলা শুকিয়ে আসে। অনেকক্ষণ চুপ করে থেকে হয়তো ভয়টা হজম করে নিয়ে ভগ্ন গলায় ধলামিয়া বলে, আপনি না দিলেন, কিন্তু হেই পীরের কাছে আমি যাবো না। যাইবেন না কেন? এবার একটু রুষ্ট স্বরে মজিদ বলে, ব্যাপারী মেয়ে যখন পাঠাইতেছেন তখন যাইবেন না কেন? উক্তিটা দুদিকে কাটে। কোনটা দিয়ে কোনটা ফেলে ঠিক করতে না পেরে ধলামিয়া বিভ্রান্ত হয়ে যায়। অবশেষে কথাটা সঠিক মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা ছেড়ে সরাসরি বলে, এই কথা আমি বুঝি না। কাল সকালে 1 বোতল পানি দিয়া জামুনে আপনি পয়রা দিবেন। ধলামিয়ার মতলব শেষ রাতে উঠে গ্রামের বাইরে কোথাও ঢাকা দিয়ে থাকবে, দুপুরের দিকে ফিরে এসে মজিদের কাছ থেকে বোতলটা নিয়ে যাবে, আর পীর সাহেবের খেদমতে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপারী যে টাকাটা দিবে তার অর্ধেক বেমালুম পকেটস্থ করে বাকিটা মজিদকে দেবে। মজিদ প্রায় ঘরের লোক, ব্যাপারীর কাছে তার দাবি দেওয়া নেই। দিলেও চলে, না দিলেও চলে, তবু কথাটা ধামাচাপা দিয়ে রাখতে হলে মজিদের মুখকেও চাপা দিতে হবে। তাইলে পাকাপাকি কথা হইল, বর দুপুরে আমি আসুমনে পানি পড়া নিবার জন্য। তারপর তাড়াতাড়ি বলে, ঠগের পিছনে বেহুদা টাকা ঢালন কি বিবেক বিবেচনার কাম? টাকার ইঙ্গিতটা স্পষ্ট ও লোভনীয় বটে, কিন্তু মজিদ তার কথায় অটল থাকে। নিমরাজিও হয় না, কঠিন গলায় বলে, না, আপনি আওয়ালপুরেই যান। এতক্ষণ পর ধলামিয়া বোঝে যে মজিদের কথাটা রাগে। খাতিরে ব্যাপারী মজিদের নির্দেশের বরখেলাপ করে সেই ঠগ পীরের কাছেই লোক পাঠাবে পরা পানি আনবার জন্য, সেটা তার পছন্দসই নয়। না হবারই কথা। ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার মতো। ধলামিয়া ভারী মুখ নিয়ে প্রস্থান করে। ঘরে ফিরে আবার ভাবতে শুরু করে, কিন্তু কোনো বুদ্ধি ঠাহর করবার আগেই মজিদ এসে উপস্থিত হয় ব্যাপারীর বৈঠকখানায়। যতক্ষণ নতুন এক ছিলিম তামাক সাজানো হয় কলকিতে, ততক্ষণ দুজন গরু ছাগলের কথা কয়। 2-1 বাড়িতে গরুর ব্যারামের কথা শোনা যাচ্ছে। মজিদের দামড়া গাইটা পেট ফুলে ঢোল হয়ে আছে। রহিমা কত চেষ্টা করেছে, কিন্তু গাইটা দানা পানি নিচ্ছে না মুখে, খাচ্ছেও না, কিন্তু দুধও দিচ্ছে না 1 ফোঁটা। তামাক এলে কতক্ষণ নীরব ধূমপান করে মজিদ। তারপর এক সময় মুখ তুলে প্রশ্ন করে, হেই পীরের বাচ্চা, পীরের শয়তানের খবর কি? এখনো ইমানদার মানুষের সর্বনাশ করতেছে না সটকাইছে? প্রশ্ন শুনে খালেক ব্যাপারী ঈষৎ চমকে ওঠে। তারপর তার চোখের পাতায় নাচুনি ধরে। চোখ অনেক কারণেই নাচে, তাই শুধু নাচলেই ঘাবড়াবার কোনো কারণ নেই। কিন্তু ব্যাপারীর মনে হয় তামাক ধোয়ার পশ্চাতে মজিদের চোখ হঠাৎ অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে উঠেছে, এবং
সে চোখ দিয়ে তার মনের কথা কেতাবের অক্ষরগুলোর মতো আগাগোড়া অনায়াসে পড়ে ফেলছে। কি জানি কইবার পারি না। অবশেষে ব্যাপারী উত্তর দেয়, কিন্তু আওয়াজ শুনে মনে হয় গলাটা যেন ধসে গেছে হঠাৎ। সজোরে একবার কেশে নিয়ে বলে, হয়তো গেছে গিয়া। মজিদ আসতে বলে, তাহলে আর তানার কাছে লোক পাঠাইয়া কি করবেন? লোক পাঠাবো তানার কাছে, বিস্ময়ের ব্যাপারই ফেটে পড়ে। কিন্তু মজিদের শীতল চোখ দুটোর পানে তাকিয়ে হঠাৎ সে বোঝে যে মিথ্যা কথা বলা বৃথা। শুধু বৃথা নয়, চেষ্টা করলে ব্যাপারটা পুরো বিসদৃশ্য দেখাবে। যে করেই হোক মজিদ খবরটা জেনেছে। একবার সজোরে কেশে ধসে যাওয়া গলাকে অপেক্ষাকৃত চাঙ্গা করে তুলে ব্যাপারী বলে, এই কথা আমিও ভাবতাছি। আসে কিনা আসে হুদাহুদি পাঠানো, তবু মেয়ে মানুষের মন, সতীন আছে ঘরে, কেমনে কখন দিলে চোট পায়, ডর লাগে। তা যাক, পাইলে পাইলো, না পাইলে নাই। আসলে মনের বোঝান আর কি। ঠকপির পানি পড়া কি কোনো কাম হয়? ধাক্কাটা সামনে নিয়ে ব্যাপারী ধীরে ধীরে সব বুঝিয়ে বলবার চেষ্টা করে। বলে মজিদকে সে বলে বলে করেও বলতে পারেনি আসল কথা, তার সাহস হয়নি, পাছে মজিদ মনে ধরে কিছু। কথাটা মজিদের যে পছন্দ হয় তা স্পষ্ট বোঝা যায়। সে হুকোয় জোর টান দিয়ে একগাল ধোয়া ছেড়ে চোখ গভীর করে তোলে। ব্যাপারীর মতো বিস্তর জমি জমার মালিক ও প্রতিপত্তিশালী লোক তাকে ভয় পায়, শুনে পুলকিত হবারই কথা। ব্যাপারী আরও বলে যে ধলা মিয়াকে বিস্তারিত নির্দেশ দিয়েছে গুণাক্ষরেও যেন বুঝতে না পারে সে মহব্বত নগরের লোক। এছাড়া এ গ্রামের কেউ যেন তাকে আওয়ালপুর যেতে না দেখে, কারণ তাহলে মজিদের নির্দেশের বরখেলাপ করা হবে খোলাখুলিভাবে। ধলা মিয়ারে যত বেউকুফ ভাবছিলাম, ব্যাপারী বলে, ততটা বেউকুফ হে না। এ ভাবছে বোয়া বানিয়ে আইনা ফায়দা কি, তানার যখন একটা ছেলের শখ হইছেই। মজিদ বাধা দেয়, ধলা মিয়ার গুণ চর্চায় তার আকর্ষণ নেই। হঠাৎ মধুর হাসি হেসে বলে, খালি আমার দুঃখটা এই যে আপনার বিবি আমারে একবারও কইয়া দেখল না, আমার থেকে ঠকপির বেশি হইল, আমার মুখে কি জোর নাই? আহা, মনে নিবেন না কিছু, দূর থেকে যা হনে তাতেই ঢলে। কথাটা ঠিক কইছেন। মজিদের মাথা নেড়ে স্বীকার করে, তারপর বলে, তয় কথা কি, তাগো কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, মেয়ে মানুষেরও অধম হয়। তাগো কথা শুনলে কি দুনিয়া চলে? ব্যাপারের মস্ত গোফ আর ঘন দাড়িতে পাক ধরেছে। মজিদের কথায় সে গভীরভাবে লজ্জা পায়। তখনকার মতো মজিদের ভঙ্গিতেই বলে, ঠিক কইছেন কথাটা, কিন্তু কি করি এখন? কাইন্দা গেটটা ধরছে বিবি। তানারে কন, পেটে যে বেরি পড়ছে, হে বেরি না খোলন পর্যন্ত পোলাপাইনের আশা নেই। শয়তানের পানি পড়া খাইয়ে কি আর বেরি খুলবো? পেটে বেরি পড়ার কথা সম্পূর্ণ নতুন শুনে ব্যাপারীর চোখ হঠাৎ কৌতূহলে ভরে ওঠে। সে ভাবে, বেরি? কিসের বেরি? মজিদ হাসে। ব্যাপারীর অজ্ঞতা দেখেই তার হাসি পায়। তারপর বলে, পেটে বেরি পরে বইলাই তো স্ত্রীলোকের সন্তানাদি হয় না। কারো পরে 7 বেরি, কারো 14, 21 বেরিও দেখছি একটা। তয় 7-এর উপর হলে সারান যায় না। আপনার বিবির তো 14 প্যাস। ব্যাপারী উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে, আমার বিবিরটা সারান যায় না? কেন যায় না? তবে কথা হইতেছে, আগে দেখানো লাগবো কয় প্যাস তেনার। কথাটা শুনে ব্যাপারী আবার না ভাবে সে মজিদ এর স্ত্রীলোকের উদর অঞ্চলে নগ্ন দৃষ্টিতে তাকিয়ে দেখ, তাই তাড়াতাড়ি বলে, এর একটা উপায় আছে। উপায়টা কি? মজিদ বলে, একদিন সেহরি না খেয়ে আমিনা বিবিকে রোজা রাখতে হবে। সেদিন কারো সঙ্গে কথা কইতে পারবে না এবং শুদ্ধ চিত্তে সারাদিন কোরআন শরীফ পড়তে হবে। সন্ধ্যার দিকে ইফতার না করে মাজার শরীফে আসতে হবে। সেখানে মজিদ বিশেষ ধরনের দোয়া দরুদ পড়ে একটা পরা পানি তৈরি করে তাকে পান করতে দেবে। তারপর আমিনা বিবিকে মাজারের চারপাশে 7 বার ঘুরতে হবে। যদি 7 প্যাচ হয়, তবে 7 পাক দেওয়ার পরই তার পেটে ব্যথায় টনটন করবে। ব্যথাটা এমন হবে যে মনে হবে প্রসব বেদনা উপস্থিত হয়েছে। ব্যাপারী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, আর 7 পাকে যদি ব্যথা না ওঠে? তবে বুঝতে হইবে যে তার 14 প্যাচ কি আরো বেশি। 7 প্যাচ হইলে দুশ্চিন্তার কারণ নাই। তারপর মজিদ আবার গরু ছাগলের কথা পারে। একসময় আর চোখে ব্যাপারীর পানে তাকিয়ে দেখে গৃহপালিত জীবজন্তুর ব্যারামের কথা তেমন মনোযোগ নেই তার। আরো 2-4টে অসংলগ্ন কথার পর মজিদ উঠে পড়ে। ফেরবার পথে মোল্লা শেখের বাড়ির কাছে কাঁঠাল গাছের তলে একটা মূর্তি নজর পড়ে। মূর্তির ওখানেই দাঁড়িয়ে ছিল না, তাকে আসতে দেখে দাঁড়িয়েছে। মগরিবের কিছু দেরি আছে, কিন্তু শীত সন্ধ্যা ধোয়াটে বলে দূর থেকে অস্পষ্ট দেখায় সে মূর্তি। তবু তাকে চিনতে মজিদের এক পলক দেরি হয় না। সে হাসুনির মা। মুখটা ওপাশে ঘুরিয়ে আলতোভাবে দাঁড়িয়ে আছে। নিকটবর্তী হতেই হাসুনির মা কেমন এক কান্নার ভঙ্গিতে মুখ হাত ঢাকে। আরো কাছে গিয়ে মজিদ থমকে দাঁড়ায়, দাঁড়িয়ে হাত সঞ্চালন করে কয়েক মুহূর্ত তাকে চেয়ে দেখে। তারপর বলে, কি গো হাসুনির মা? সে কান্নার ভঙ্গিতে তখন হাতে মুখ ঢেকেছিল। সে এবার মজিদের প্রশ্নে আস্তে নাকি সরে কেঁদে ওঠে।
কান্নাটাই উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য এই বলা যে যা ঘটেছে তা হাসবার নয়, কান্নার ব্যাপার। আকস্মিক উদ্বেগ বোধ করে মজিদ। মেয়েটার চলন বলন কেমন যেন নম্র, বয়স হলেও আনাড়ি বেঠিকপানা ভাব, হাতে নিলে যেন গলে যাবে। মাসখানেক আগে একদিন শেষ রাতে খড়খড় উজ্জ্বল আলোয় যার নগ্ন বাহু পিঠ কাঁধ দেখেছিল মজিদ, সেজন্য ভিন্ন কোনো মানুষ। এখন তাকে দেখে শ্বসন দ্রুততর হয় না। কণ্ঠে দরদ মাখিয়ে প্রশ্ন করে, কি হয়েছে তোমার বেটি? বা নাক ফ্যাত ফ্যাত করে শাশুড়ির মা অস্পষ্ট করে বলে, মা মরছে। বজ্রাহত হবার ভান করে মজিদ, আর তার মুখ দিয়ে অভ্যাসগত সেই কথাটাই নিশ্চিত হয় যা আজ কত শত বছর যাবৎ কোটি কোটি খোদার বান্দারা অন্যের মৃত্যু সংবাদ শুনে উচ্চারণ করে আসছে। তারপর বলে, আহা, কেমনে মরল গো বেটি? এমনি এমনি মারা গেছে। কথাটা কেমন যেন শোনায়। পলকের মধ্যে মজিদের স্মরণ হয় তাহেরের বৃদ্ধ ঠ্যাঙা বাপের বিচারের দৃশ্য। তার জন্য অবশ্য অনুতাপ বোধ হয় না মজিদের, কেবল মনে হয় কথাটা। থেমে আবার প্রশ্ন করে, শ্যামলারা কই? আছে, ধান বিক্রি কইরা ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা আছে। ছোটটি কয়, কেয়ার নায়ের মাঝি হইব, দাফন কাফনের জোগাড় যন্ত্র করতাছে, মোল্লা শেখ জানাজা পড়ব। খেলাও তুলে হঠাৎ দাঁত খেসতে থাকে মজিদ, কপালে কটা রেখা ফোটে। তারপর চিন্তিত গলায় বলে, মওতের আগে খোদার কাছে মাপ চাইছিলনি তাহুর মা। থা করে হাসুনির মা মুখ ঘুরিয়ে তাকায় মজিদের পানে। দেখতে না দেখতে চোখে ভয় ঘনিয়ে ওঠে। মাপ চাইছিল কিনা কইবার পারি না। কয়েক মুহূর্ত মজিদ নীরব থাকে। এ সময় কপালে আরো কয়েকটা রেখা ফুটে ওঠে। কিছু না বললেও হাসুনির মা বোঝে মজিদ তার মায়ের কবরে আযাবের কথা ভাবে। মায়ের মৃত্যুতে সে তেমন কিছু শোক পেয়েছে বলা যায় না। বার্ধক্যের শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালোভাবে বুকে লাগে না। তবে মায়ের কোঁকড়ানো রগ ছোলা সে মৃতদেহটি কখনো ঘরের কোণে নিস্পন্দভাবে পড়ে আছে, সে দেহটি নিয়ে যখন পেছনের জঙ্গলের ধারে কদম গাছের তলে কবর দেওয়া হবে, তখন হয়তো দমকা হাওয়ার মতো বুকে সহসা হাহাকার জাগবে। তারপর শীঘ্র আবার মিলিয়ে যাবে সে হাহাকার। কিন্তু তার মা নিঃসঙ্গ সে কবরের লোকচক্ষের অন্তরালে অকথ্য যন্ত্রণা ভোগ করবে, এই কথা ভাবতেই মেয়ের মন ভয়ে এবং বেদনায় নীল হয়ে ওঠে। কলাপাতার মতো কেঁপে উঠে সে প্রশ্ন করে, মায়ের কবরে আযাব হইব? সরাসরি কথাটার উত্তর দিতে মজিদের মুখে বাঁধে। থেমে বলে, খোদা তারে বেহেশত নসিব করুক। আহা! একবার আর চোখে তাকায় হাসুনির মার দিকে। চোখে মরণ ভীতির মতো গাঢ় ছায়া দেখে হয়তোবা একটু দুঃখও হয়। ভাবে তার জন্য লোকটি নিজেই দায়ী। আর যাই হোক, মজিদের কথাকে অবহেলা করে খাড়া হয়ে দাঁড়াতে চায়, তাকে সে মাফ করতে পারে না। তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করে মজিদ। বাজারে মাঠ, দিগন্তের কাছে ধূসর ছায়া দেখে মনে হয় নামাজ কাজে হবে না তো। পরে শুক্রবার আমেনা বিবি রোজা রাখে। পীর সাহেবের পানি পড়া পাবে না জেনে প্রথমে নিরাশ হয়েছিল, কিন্তু পেটে পেয়ের কথা শুনে এবং পেট যদি 60টির বেশি না হয় তবে মজিদ তার একটি বিহিত করতে পারবে শুনে শীঘ্রই মন থেকে নিরাশা কেটে গিয়ে আশার সঞ্চার হলো। আস্তে আস্তে একটা ভয়ও এলো মনে। পেট যদি 7-এর বেশি হয়, 14 কিংবা 21, মজিদ নিজের বউয়ের তো 7-এর বেশি, সে নাকি 21ও দেখেছে। ব্যাপারটা গোপন রাখবে স্থির করেছিল আমেনা বিবি, কিন্তু এসব কথা হলে বাতাসে কথা শুরু করে। তানু বিবি গল্প ছড়ায় এবং শুক্রবার সকাল থেকে নানা মেয়ে লোক আসতে থাকে দেখা করতে। আমেনা বিবি কারো সঙ্গে কথা কয় না। ঘরের কোণে আবছার মধ্যে মাদুরে বসে গুনগুনিয়ে কোরআন শরীফ পড়ে। মাথায় ঘোমটা, মুখটা ইতিমধ্যে দুশ্চিন্তায় শুকিয়ে উঠেছে। পাড়াপড়শিরা এসে দেখে দেখে যায়, তারপর আড়ালে তানু বিবির সঙ্গে নিচু গলায় কথা কয়। তানু বিবি অবিশ্রান্ত পান বানায় আর মেহমানদের খাওয়ায়। দুপুরের কিছু আগে মজিদের বাড়ি থেকে রহিমা আসে, হাতে ঘষা মাজা তামার গ্লাসে পানি। এমনি পানি নয়, পরা পানি। মজিদ বলে পাঠিয়েছে গোসল করার আগে আমেনা বিবি পেটে পানিটা যেন ঘষে। দোয়া দরুদ পরা পানি, তার প্রতিটা ফোঁটা পবিত্র, কাজেই মাখবার সময় পুকুরের পানিতেই দাঁড়িয়ে যেন মাখে। রহিমার সঙ্গে সঙ্গে ফিরে যায় না, পান সাদা খায়, তানু বিবির সঙ্গে সুখ দুঃখের কথা কয়। এক সময় তানু বিবি প্রশ্ন করে, বোন, আপনিও তো মাজারের পাশে 7 পাক দিছেন না? আমি দিইনি। দেন নাই? বিস্মিত হয়ে তানু বিবি বলে, তানি কেমনে জানলেন আপনার 14 প্যাচ? রহিমা লজ্জায় হেসে বলে, তানি যে আমার স্বামী, স্বামী হলে এমনিই বোঝে। তানি বোঝেন না কেন? তানু বিবির তানি মানে খালেক ব্যাপারী। রহিমা মুশকিলে পড়ে। 2 তানিতে যে প্রচুর তফাৎ আছে সে কথা কি করে বোঝায়? তানু বিবি একটু বোকা, অথচ আবার দেমাকি কিসিমের মানুষ। স্বামী বিস্তর জমিজমার মালিক বলে ভাবে তার তুলনায় আর কেউ নেই। শেষে রহিমা আসতে বলে, তানি যে খোদার মানুষ। আমেনা বিবিকে গোসল করিয়ে বাড়িতে ফেরে রহিমা। মজিদ উৎকণ্ঠ স্বরে বলে, পরা পানিটা নাপাক জায়গায় পড়ে নাই তো? না, যা পড়েছে তালাবের মধ্যেই পড়েছে।
সূর্য যখন দিগন্ত সীমারেখার কাছাকাছি পৌঁছেছে তখন জোয়ান মধ্যে দুজন বেয়ারা পালকি এনে লাগালো অন্দর ঘরের বেড়ার পাশে। এক ঢিলের পথ, কিন্তু ব্যাপারের বউ হেঁটে যেতে পারে না। ব্যাপারই হাঁকে, কই তৈয়ার হইছেননি? আমিনা বিবি আবছার মধ্যে তখনও গুনগিনিয়ে কোরআন শরীফ পড়ছে। দুপুরের দিকে চেহারায় তবু কিছু জৌলস ছিল, এখন বেলা শেষে ম্লান আলোয় একদম ফ্যাকাশে ঠেকে। তার চোখের সামনে আঁকাবাঁকা পেঁচানো অক্ষরগুলো নাচে, আবছা হয়ে গিয়ে আবার স্পষ্ট হয়ে ওঠে, ছোট হয়ে হঠাৎ বড় হয়ে যায়, আবার শুষ্ক ঠোঁট দুটো থেকে থেকে থরথরিয়ে কেঁপে ওঠে। তানু বিবি গিয়ে ডাকে, ওঠ বুবু, সময় হয়েছে। ডাক শুনে ফাঁসির আসামির মতো আমিনা বিবি চমকে ওঠে, ভীত বিহ্বল দৃষ্টিতে তাকায় একবার সতীনের পানে। তারপর সূরা শেষ করে কোরআন শরীফ বন্ধ করে গেলাফ পরে শেষে পালক স্পর্শের মতো আলগোছে তাতে চুমো খায়। সেটা ও রেহাল নিয়ে উঠে দাঁড়াতেই হঠাৎ তার মাথা ঘুরে অন্ধকার হয়ে যায়, আর শরীরটা টাল খেয়ে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়। তানু বিবি ধরে ফেলে তাকে, তারপর একটু আদা নুন মুখে দিয়ে ঘরের কোণেই মাগরিবের নামাজটা আমিনা বিবি সেরে নেয়। উঠানের পথটুকু অতিক্রম করতে অত্যন্ত পরিশ্রান্ত বোধ করে আমেনা বিবি। পুরো 30 দিন রোজা রেখেও যে বিন্দুমাত্র কাহিল হয় না, সে একদিনের রোজাতেই একবারে ভেঙে গেছে। গায়ে মাথার গুটিদার হলুদ রঙের একটা চাদর দিয়েছে, সেটা বুকের কাছে চেপে ধরে গুটি গুটি পায়ে হাঁটে। কিসের এত ভয় তাকে পিষে ধরেছে, ঘন্টায় সে ভয় দীর্ঘ রোগ ভোগ করা মানুষের মতো তাকে দুর্বল করে ফেলেছে। এক যুগের উপরে যে নিঃসন্তান থাকতে পারলো, সে যদি জানে যে ভবিষ্যতে সে তেমনি নিঃসন্তান থাকবে, তবে এমন মুষড়ে যাওয়ার কি আছে? এ প্রশ্ন আমেনা বিবি তার নিজের মনকেই জিজ্ঞাসা করে। তবে কথা হচ্ছে কি, 13 বছরের কথা একদিনে জানেনি, জেনেছে ধাপে ধাপে ধীরে ধীরে প্রতি বছরের শূন্যতা থেকে। সেই শূন্যতা আবার পরবর্তী বছরের আশায় শীঘ্রই ক্ষয়ে তেজশূন্য হয়ে গেছে। ভবিষ্যৎ জীবনের শূন্যতার কথা তেমনি বছরে বছরে যদি জানে, তবে আঘাতটা দীর্ঘকালব্যাপী সময়ের মধ্যে ছড়িয়ে গিয়ে তীব্রতায় হ্রাস পাবে। মনে কিছু বা লাগলেও গায়ে লাগবে না, কিন্তু এক মুহূর্ত সে কথা জানলে বুক ভেঙে যাবে না? বেঁচে থাকবার তাগিদ কি হঠাৎ ফুরিয়ে যাবে না? সে ভয়ই 2 কদম পথ ঘাসশূন্য মসৃণ ক্ষুদ্র উঠোনটা পেরোতে গিয়ে আমেনা বিবির পা চলে না। সে ভয়ের জন্যই জোর পায় না কোমরে, চোখে ঝাপসা দেখে, একবার ভাবে, ফিরে যায় ঘরে। কাজ কি জেনে ভবিষ্যতের কথা, যাই হোক, দয়ালুদের মধ্যে দয়ালুতম সে খোদার ইচ্ছাই তো অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে। কিন্তু গুটি গুটি করে চললেও পা এগিয়ে চলে, মনের ইচ্ছায় না হলেও চলে লোকদের খাতিরে। ঢাকঢোল বাড়িয়ে জোগাড় যন্ত্র করিয়ে এখন পিছিয়ে যেতে পারে না। পুরুষ হলে হয়তোবা পারত, মেয়ে লোক হয়ে পারে না। সমাজ যাকেই ক্ষমা করুক না কেন, বিরুদ্ধ ইচ্ছা দ্বারা চালিত দৌমনা খুশির বশে মানুষের আয়োজন ভঙ্গ করা নারীকে ক্ষমা করে না। এ সমাজে কোনো মেয়ে আত্মহত্যা করবে বলে একবার ঘোষণা করে, সে মেয়ে ভয়ে আবার বিপরীত কথা বলতে পারে না। সমাজে আত্মহত্যার মাল মশলা জুগিয়ে দিবে, সর্বোত্তভাবে সাহায্য করবে যাতে তার নিয়ত হাসিল হয়, কিন্তু ফাঁকি দিয়ে তাকে আবার বাঁচতে দেবে না। মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে, অতটা দুর্বল নয় সমাজ। এখানে তাদের বেহুদাপনার জায়গা নেই। মজিদ অপেক্ষা করছিল। বেয়ারারা পালকিটা মাজার ঘরের দরজার কাছে আস্তে নামিয়ে রাখলো। ব্যাপারী মজিদের কাছে গিয়ে দাঁড়ায়, আস্তে বলে, নাববো? মজিদ আস্ত লম্বা কুর্তা পরেছে, মাথায় ছোটখাটো একটা পাগড়িও বেঁধেছে, মুখ গম্ভীর। বলে, তানারে নামায়া মাজার ঘরের ভেতরে নিয়ে যান। থেমে বলে, তানার উজু আসেনি? ব্যাপারী ছুটে যায় পালকির কাছে, পর্দা ঈষৎ ফাঁক করে নিচু গলায় প্রশ্ন করে, আসেনি উজু? অস্পষ্ট স্বরে মাথা নেড়ে আমিনা বিবি জানায়, আছে। তয় নামেন। মজিদ একটু তফাতে দাঁড়িয়ে থাকে, হঠাৎ সে চিকন সুরে দোয়া দরুদ পড়তে শুরু করে। গলায় বিচিত্র সূক্ষ্ম কারুকাজের খেলা হতে থাকে, কিন্তু তাতে চোখের তীক্ষ্ণতা কাটে না। চোখ হঠাৎ তার তীক্ষ্ণ হয়ে উঠেছে। পালকির পর্দা ফাঁক করে নামবার জন্য আমেনা বিবি যখন এক পা বাড়ায়, তখন সূচের তীক্ষ্ণতা তার দৃষ্টি বিদ্ধ হয়ে যায় সে পায়ে। সাদা মসৃণ পা, রোদ, পানি বা পথের কাদামাটি যেন কখনো স্পর্শ করেনি। মজিদের গলায় কারুকার্য আরো সূক্ষ্ম হয়। হলুদ রঙের বুটিদার চাদর আমেনা বিবির ঘোমটার উপর টান করে ধরে রেখেছে। তবু পালকি থেকে নেমে সে যখন মাজারের দিকে গিয়ে দাঁড়ায়, তখন আর চোখে তার পানে তাকিয়ে মজিদ কিছুটা বিস্মিত হয়। নতুন বউয়ের মতো চোখ তার বোঝা, তবে লজ্জায় যে নয় তা দ্বিতীয়বার তাকালে বোঝা যায়। লজ্জায় মিয়মান নতুন বউয়ের আত্মসচেতন রক্তাভাব তাতে নেই। সে মুখ ফ্যাকাশে, রক্তশূন্য, এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। আমেনা বিবি কয়েক মুহূর্তের জন্য চোখটা আধা আধি খোলে। ঘরে ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে উঠেছে। দুটো মোমবাতি ম্লানভাবে আলো ছড়ায়। সেই আলোর সামনে সে দেখে ঝালরওয়ালা শালু কাপড়ে আবৃত চিরনীরব মাজারটি।
সে নীরবতা যেন বিস্ময়করভাবে শক্তিমান, আর সে শক্তি বিদ্যুৎ চমকের মতো শত ফলার বিচ্ছুরণ হয় প্রতি মুহূর্তে। মানুষের রক্তস্রোত যদি থেমেও থাকে, তবে তার আঘাতে আশা এবং বিশ্বাসের জোয়ার আসে ধমনীতে। তথাপি মানুষের মতোই সে মাজার প্রগাঢ়ভাবে নীরব, আর মহাকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা, যে আমেনা বিবি চোখ আধা খুলে তাকায় সেদিকে, সে আর পলক ফেলে না। মজিদ আবার আর চোখে তাকায় তার পানে। কি দেখে আমেনা বিবি? মাজারকে অমন করে কাউকে দেখতে সে দেখেনি। তার ঠোঁট বিড়বিড় করে, গলায় তেমনি সূক্ষ্ম সুরে লহরী খেলে। কিন্তু এবার সে থামে, জিহ্বা দিয়ে ঠোঁট বিছিয়ে গলা কাশে। তানার বইবার কন। ব্যাপারী বিবিকে বলে, বহেন। মাজারের ধারটিতে আমেনা বিবি আস্তে বসে, তাকায়ও না কারো পানে। মাজার নীরবতা যেন তার বুক ভরিয়ে দিয়েছে। সে আবার চোখ বুজে থাকে। মনে হয় তার শান্তি হয়েছে, আর আশা নেই। সন্তানের কামনা এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন হয়ে গেছে। লোভ বাসনার অবসান হয়েছে। তাই হয়তো মজিদের ভয় হয়। সে আর তাকায় না এদিকে, তবু বিড়বিড় করে, নিজের ক্ষুদ্র কোটরাগত চোখে চমক জাগে থেকে থেকে। ঘরের কোণে এক পাত্রে পানি ছিল। এবার সেটি তুলে নিয়ে মজিদ অন্য ধারে গিয়ে বসে। পানি পড়বে, সে পানি পড়া খেয়ে আমেনা বিবি পাক দেবে। তার ঠোঁট তেমনি বিড়বিড় করে। হাতে পানির পাত্রটা তুলে নেওয়ায় হয়তো বা ঈষৎ দ্রুততর হয়। ঘরের মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মধ্যে তার গলা অস্পষ্ট মিহি আওয়াজ কোনো আদিম সাপের গতির মতো জীবন্ত হয়ে থাকে। তার কণ্ঠে যদি সাপের গতি থাকে, তবে তার মনেও এক উদ্যত সাপ ফনা তুলে আছে ছোবল মারার জন্য। আমেনা বিবি বোঝা চোখ মজিদের ভালো লাগে না, কিন্তু পালকি থেকে নামবার সময় তার যে সাদা সুন্দর পাটা দেখেছিল, সেই পাই তার মনে সাপকে জাগিয়ে তুলেছে। সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য। স্নেহ মমতায় যদি গলগলিয়ে গদগদ হয়ে জেগে উঠত, তবে মজিদ রূপালী ঝালরওয়ালা চমৎকার শালু কাপড়টায় ছিঁড়ে এখানকার ঘরবাড়ি ভেঙে অনেক আগে প্রাণের ভয় পালিয়ে যেত, এবং যেত সেখানেই যেখানে নির্মল আলো, হাওয়া, রোগ জীবাণু পড়া লালাসক্ত কেতাবের জালির মধ্য দিয়ে নিশ্চিত হয়ে আসে না। উন্মুক্ত বিশাল আকাশপথে, যেখানে কাদা মাটি লাগেনি, এমন পা দেখে অন্তরে বিষাক্ত সাপ জেগে ওঠে, ফনা ধরে না। থেকে থেকে মজিদ পানিতে ফু দেয়, আবার আবছা আলোয় তার ক্ষুদ্র চোখ চক্কর খায়। কখনো তার দৃষ্টি খালেক ব্যাপারীর উপরেও নিবন্ধ হয়। আজ তার পানে তাকিয়ে মজিদের মনে হয় ব্যাপারীর মেদবহুল স্ফীত উদর সম্বলিত দেহটি কেমন যেন অসহায়। একটু তফাতে সে মাথা নিচু করে বসে আছে। সে বসে থাকার মধ্যে শক্তি নেই, সে কেমন ধসে আছে। বিস্তর জমে যাওয়া ঠেস দিয়ে ধরে রাখতে পারেনি তার স্থূল দেহটা। চোখ আবার ঘোরে, চক্কর খায়। হলুদ রঙের বুটিদার চাদরে থাকা মুখটা এখান থেকে নজরে পড়ে না, তবু থেকে থেকে সেখানেই চক্কর খায় মজিদের ঘূর্ণায়মান দৃষ্টি। একসময় মজিদ উঠে দাঁড়ায়, গলা কেশে আস্তে বলে, পানিটা দেন। ব্যাপারী তার স্থূল দেহ নিয়ে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে পানিটা নেয়। তারপর আমেনা বিবির মৃত মানুষের মতো স্তব্ধ মুখের সামনে সেটা ধরে। আমেনা বিবি চোখ খুলে তাকায় আস্তে, পাপড়ি খোলার মতো। তারপর চাদরের তলে একটা হাত নড়ে। সে হাতটা ধীরে ধীরে বেরিয়ে পাত্রটি যখন নেয়, তখন একবার তার চুড়িতে অতি মৃদু ঝংকার ওঠে। আমেনা বিবি পাত্রটি কয়েক মুহূর্তে মুখের সামনে ধরে থাকে, তারপর তুলে ঠোঁটের কাছে ধরে। একটু পরে প্রগাঢ় নীরবতায় মসজিদের সজাগ কানে সাবধানী বেড়ালের দুধ খাওয়ার মতো চুকচুক আওয়াজ এসে বাজে। পান করার অধীরতা নেই। খোদার নাম ছোঁয়া পানি, তালাবে সাধারণ পানি নয়। তাছাড়া তৃষ্ণার পানীয় নয় যে শুষ্ক গলা নিমিষে শুষে নেবে সবটা। ধীরে ধীরে পান করে সে, বুকটা শীতল হয়। তারপর মুখ না ফিরিয়ে আস্তে শূন্য পাত্রটা বাড়িয়ে দেয়। পায়ের মতো সুন্দর হাত, মোমবাতির ম্লান আলোয় মনে হয় সে হাত শুধু সাদা নয়, অদ্ভুতভাবে কোমল। হাতটি যখন আবার চাদরের তলে অদৃশ্য হয়ে যায়, তখন মজিদ বলে, তানারে উঠবার কন, এখন পাক দেউন লাগবো। আমেনা বিবি উঠে দাঁড়ায়, দাঁড়িয়েই মনে হয় বসে পড়বে, কিন্তু সামান্য দুলেই স্থির হয়ে যায়। আমি দোয়া দরুদ পড়তাছি, তানারে পাক দিবার কন। ডাইন দিক থেকে পাক দিবেন, আগে ডাইন পা বাড়াইবেন, বানের আগে বিসমিল্লাহ কইবেন। মজিদ কোণে বসে। একবার সামনে গিয়ে যখন আমেনা বিবি ঘুরে যায়, তখন তার চোখ চকচক করে ওঠে আবছা অন্ধকারে। কালো রঙের পাড়ের তল থেকে আমেনা বিবির পা নিঃশব্দে বেরিয়ে আসে। একবার ডান পা, একবার পা, শব্দ হয় না। কাছাকাছি যখন আসে, তখন মজিদ একবার ঢোক গেলে, তারপর কণ্ঠের সুর আরো মিহি করে তোলে, এক পাক, দু পাক। আমেনা বিবির স্বপ্নের ঘোরে যেন হাঁটে। সে শুদ্ধতায় তার মুখ জমে আছে, সে শুদ্ধতায় বিন্দুমাত্র প্রাণ নেই। ও মুখ কখনো যেন কথা কয়নি, হাসেনি, কাঁদেনি। মনেরও তার কিছু নেই। অতীতের স্মৃতির মনের মতো পড়ে কি একটা বাসনার কথা, বছরে বছরে সে বাসনা অপূর্ণ থেকে আরো তীব্রতর হয়েছে। কি একটা অভাবের কথা,
কি একটা শূন্যতার কথা, কিন্তু সেসব অতীতের স্মৃতির মতো অস্পষ্ট। একটা মহাশক্তির সন্নিকটে এসে মানুষ আমিনা বিবির আর সুখ দুঃখ অভাব অভিযোগ নেই। একটা প্রখর অত্যুজ্জ্বল আলো তার ভেতরটা কানা করে দিয়েছে, সেখানে তার নিজের কথা আর চোখে পড়ে না। 1 পাক 2 পাক, তারপর 3 পাকের অর্ধেক, কপা এগোতেই মজিদকে পেরিয়ে যাবে। কিন্তু এমন সময় হঠাৎ বৈশাখী মেঘের আকস্মিক আবির্ভাবের মতো কি একটা বৃহৎ ছায়া এসে আমিনা বিবিকে অন্ধকার করে দিল। অর্থ না বুঝে মুখ ফিরিয়ে স্বামীর পানে তাকাবার চেষ্টা করলো, হয়তোবা তাকে আলিশালি দেখলো, কিন্তু তারপর আর কিছু দেখলো না। জানলো না প্যাচ পড়েছে তার পেটে, জানলো না মাজারের মধ্যে শায়িত শক্তিশালী লোকটি কি বলবার আছে। কপাক দিলে তার অন্তরে দয়া উতলে ব্যাপারী বিদ্যুৎ গতিতে উঠে অস্পষ্ট কণ্ঠে আর্তনাদ করে বলে, কি হইল? চোখের সামনে আমিনা বেবি মূর্ছা গেছে। বুটিত চাদরটা আর হাত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারেনি বলে তার মুখটা খোলা, সে মুখে দাঁত লেগে আছে। বাইরের মাজারে রহিমা আসে না। আজ আমিনা বিবি এসেছে বলে হয়তো আসতো, যদি না তার সঙ্গে থাকতো ব্যাপারী। মাজার ঘরের বেড়ার ফুটোতে চোখ পেতে সে ব্যাপারটা দেখছিল, সঙ্গে হাসুনির মাও ছিল। রহিমা মনে মনে স্থির করেছিল, পাক দেওয়া চুকে গেলে আমিনা বিবিকে ভেতরে নিয়ে যাবে, শখ করে যে ফেনিটা করেছে তা দেবে খেতে। তারপর 2 খেলি পান চিবোতে চিবোতে দুদণ্ড সুখ দুঃখের গল্প করবে। নিজে সে স্বল্পভাষী মানুষ, কিন্তু আমিনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ে কেন যেন সমতা। যাই কথা হোক না কেন, দেখতে দেখতে আলাপ জমে ওঠে। কিন্তু ফটো দিয়ে রহিমা যে দৃশ্য দেখলো, তারপর গল্পগুজবের আশা তাকে ত্যাগ করতে হলো। ব্যাপারীর লজ্জা কাটিয়ে বাইরে এসে সে আর হাসুনির মা অতিথিকে ভেতরে নিয়ে গেল 5 ফোন করে, মুখে কথা ফুটবার উদ্দেশ্যে। শখ করে তৈরি করা ফিরনির কথা বা পান খেয়ে দুদণ্ড গল্প করার কথা ভুলে গেল। মজিদার ব্যাপারী মাজার ঘরেই চুপ করে বসে রইল, দুজনের মুখে চিন্তার রেখা। তারপর মজিদ আস্তে উঠে অন্দরঘরে বেড়ার পাশে বৈঠকখানায় গিয়ে হুকা ধরিয়ে আবার ফিরে এসে ব্যাপারীকে ডেকে নিয়ে গেল। দুজনেই এক এক করে হুকো টানে, কথা নেই কারো মুখে। মজিদ ভাবে এক কথা, যে আমিনা বিবির পীরের পানি খাওয়ার শখ হয়েছিল, সে আমিনা বিবির উপর আকার ইঙ্গিতে বা মুখের ভাবে প্রকাশ না করলেও মজিদের মনে একটা নিষ্ঠুর রাগ দেখা দিয়েছিল। তার একটা নিষ্ঠুর শাস্তিও সে স্থির করেছিল। আজ সন্ধ্যায় অস্পষ্ট আলোয় আমিনা বিবির সাদা কোমল পা দেখে শাস্তির বিধান সে প্রবল ইচ্ছা বিন্দুমাত্র প্রশমিত না হয়ে বরঞ্চ আরো নিষ্ঠুরতমভাবে শানিত হয়ে উঠেছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে অসময়ে আমিনা বিবির মূর্ছা যাওয়া সমস্ত কিছু গোলমাল করে দিল। মুঠোর মধ্যে এসেও সে যেন ফসকে গেল। যে মজিদের ক্ষমতাকে সে এতদিন উপেক্ষা করেছে, তার প্রতি আজও অবজ্ঞা দেখালো। তাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে সুযোগ দিয়েও দিল না বলে মেয়ে লোকটি যেন চরম বাহাদুরি দেখালো, সমস্ত আস্ফলনের মুখে চুন দিল। হোকাটা রেখে হঠাৎ এবার ব্যাপারী কথা বলে দিনভর রোজা রাখনে বড় দুর্বল হয়েছিল তানি। মজিদ কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, রোজা রাখনে দুর্বল হয়েছিল কথাটা ঠিক, কিন্তু আমি যে পানি পড়া দিলাম তা কিসের জন্য? শরীরে তাকত হওয়ার জন্য না। এমন তাসির এই পানি পড়া যে পেটে গেলে 1 মাসের ভুকাও মানুষ লগে লগে চাঙ্গা হইয়া ওঠে। শরীরের দুর্বলের জন্য তিনি অজ্ঞান হন নাই। মজিদ থামে, কি একটা কথা বলেও বলে না। ব্যাপারী মুখ ফিরিয়ে তাকায় মজিদের পানে, কতক্ষণ তার চিন্তিত ব্যথিত চোখ চেয়ে চেয়ে দেখে, তারপর প্রশ্ন করে, তয় কেন তানি অজ্ঞান হইছেন? আপনি তার স্বামী, কেমনে কই মুখের উপরে? হঠাৎ ব্যাপারীর চোখে সন্দিগ্ধ হয়ে ওঠে এবং তা একবার কানিয়ে চেয়ে লক্ষ্য করে দেখে মজিদ। ব্যাপারীর চোখে সন্দেহের জোয়ার আসুক ক্রোধের অনলকণা। মজিদ আস্তে কোকড়া তুলে নেয়। তাকে ভাবতে সময় দিতে হবে। বাইরে কুয়াশাচ্ছন্ন রহস্যময় জ্যোৎস্না, তার আলোর ঘরের কুপিটার শিখা মনে হয় এক বিন্দু রক্ত, টাটকা লাল টকটকে। খোলা দরজা দিয়ে কুয়াশাচ্ছন্ন ম্লান জ্যোৎস্নার পানেই চেয়ে থাকে মজিদ। দৃষ্টিতে মানুষের জীবনের ব্যর্থতার বোঝা, তাতে বিদ্বেষ নেই, পতিতের প্রতি ক্রোধ ঘৃণা নেই, আছে শুধু অপরিসীম ব্যথাহত প্রশ্নের নিশ্চুকতা। আচমকা ব্যাপারী মজিদের একটা হাত ধরে বসে, তার বয়স্ক গলায় শিশুর মতো আকুলতা জাগে। বলে, কেন তানি অজ্ঞান হইছেন? ভিতর কি কোনো কথা আছে? একবার বলে ভাব করে মজিদ, তারপর হঠাৎ সোজা হয়ে বসে রসনা সংযত করে, মাথা নেড়ে বলে, না, কওন যায় না। থেমে আবার বলে, তয় একটা কথা আমার কওন দরকার, তানারে তালাক দেন। আমিনা বিবিকে সেই তালাক দেবে? 13 বছর বয়সে ফুটফুটে যে মেয়েটি এসে তার সংসারে ঢোকে এবং সে এত বছর যাবৎ তার ঘরকন্যা করেছে, তাকে তালাক দেবে সে? সত্যি কথা, বড় বিবির প্রতি তার তেমন মায়া মহব্বত নাই। কিছু থাকলেও তানুবিবি আসার পর থেকে তার ঢাকা পড়ে আছে। কিন্তু তবু বহুদিনের বসবাসের পর একটা সম্বন্ধ আড়ালে আবডালে গজিয়ে না উঠেছে এমন নয়।
তাই হঠাৎ তালাক দেবার কথা শুনে ব্যাপারী হকচকিয়ে ওঠে। তারপর কতক্ষণ সে বজ্রাহাতের মতো বসে থাকে। মজিদ কিছুই বলে না। বাইরে ম্লান জ্যোৎস্নার পানে বেদনাভারী চোখে চেয়ে তেমনি স্থিরভাবে বসে থাকে আর অপেক্ষা করে। অনেকক্ষণ সময় কাটলেও ব্যাপারী যখন কিছু বলে না তখন সে আলগোছে বলে, কথাটা কইতাম, কিন্তু এক কারণে এখন না কোনি স্থির করছি। তাহুর বাপের কথা মনে আসেনি? ব্যাপারী ভারী গলায় আসতে বলে, আছে। সে তাহুর বাপের কথা মানুষেরা ভুইলা গেছে, এমনকি তার রক্তের পোলামেয়াও ভুইলা গেছে, কিন্তু আমি ভুলবার পারি নেই। কেন জানেন? যন্ত্রচালিতের মতো ব্যাপারী প্রশ্ন করে। কেন? কারণ এই ব্যাপার থেকে একটা সোনার মতো মূল্যবান কথা শিখছি আমি। কথাটা হইল, পাক দিল আর গুণাগার দিল যদি এক সুতায় বাঁধা থাকে, আর কেউ যদি গুণাগার দিলে শাস্তি দেবার চায়, তখন পাক দিলই শাস্তি পায়। তাহুর বাপের দিল সাফ আসিল, তাই শাস্তি পাইল হেই। এদিকে তারে কষ্ট দিয়ে আমি গুণাগার হইলাম। বর্তমানে মনটা বিক্ষুব্ধ হলেও ব্যাপারী কথাটা বোঝে। তার ও আমেনা বিবির দিন এক সুতোয় বাঁধা। আমেনা বিবিকে শাস্তি দিতে হলে আগে সে বন্ধন ছিন্ন করা চাই, অতএব তাকে তালাক দেওয়া প্রয়োজন। মজিদ একবার ভুল করে একজন নিষ্পাপ লোককে এমন নিদারুণ কষ্ট দিয়েছে যে সে কষ্ট থেকে মুক্তি পাবার জন্য অবশেষে তাকে আত্মহত্যা করতে হয়েছে। তাকে কষ্ট দিয়ে মজিদ নিজেও গুনাহগার হয়েছে। পাপীও ভালো মানুষের উপর দুষ্ট আত্মার মতো ভর করে শাস্তি থেকে বেঁচে গেছে। এমন ভুল মজিদ আর কখনো করবে না। মজিদের হাত ব্যাপারী তখনও ছাড়েনি। সে হাতে একটা টান দিয়ে ব্যাপারী অধীর কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি কিছু সন্দেহ করেন? সন্দেহের কোনো কথা নেই। পানি পড়াটা খাইয়া তিনি যখন 7 পাক দিবার পারলেন না, মূর্ছা গেলেন, তখন তাতে সন্দেহের আর কোনো কথাই থাকে না। খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা সূর্যের রোশনাইয়ের মতো চাপ। আর বেশি আমি কিছু কমো না, তানারে তালাক দেন। এ সময় হাসনির্মার ভেতর থেকে বেরিয়ে এসে ঘুমটা টেনে তেরছাভাবে দাঁড়ালো। ব্যাপারী প্রশ্ন করে, কি গো বেটি? তাহার হুশ হইছে, বাড়ি যাইবার চাইতেছেন। মজিদের হাত ছেড়ে ব্যাপারী উঠে দাঁড়ালো। মুখ কঠিন। বেয়ারাদের ডেকে পালকিটা অন্দরে পাঠিয়ে দিল। আমেনা বিবিকে নিয়ে সে পালকি যখন কুয়াশাচ্ছন্ন রহস্যময় চাঁদের আলোর মধ্য দিয়ে চলে কিছুক্ষণ পরে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল, তখন মজিদ বৈঠকখানা ঘরের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে খেলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। দাঁড়িয়ে থাকার মধ্যে অনিশ্চয়তার ভাব। কোনো কথা না কয়ে হঠাৎ ব্যাপারী চলে গেল। তার মনের কথা জানা গেল না। হঠাৎ এক সময় একটা কথা স্মরণ হয় মজিদের। কথা কিছু না, এক দৃশ্য আবছা আলোয় দেখা কালো পাড়ের নিচে একটি সাদা কোমল পা। সে পা দ্বিতীয়বার দেখল না বলে হঠাৎ বুকের ভেতরে কেমন আফসোস বোধ করল মজিদ। তারপর মনে মনেই সে হাসে। দুনিয়াটা বড় বিচিত্র। যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে, কিন্তু সে ফুল শয়তানের চক্রান্ত। মজিদ শক্ত লোক। 7 জন্মের চেষ্টায়ও শয়তান তাকে কোনো দুর্বল মুহূর্তে আচম্বিতে আক্রমণ করতে পারবে না। সে সদা হুঁশিয়ার। কণ্ঠে দোয়া-দুরুদের মিহি সুর তুলে মজিদ ভেতরে যায়। এত বড় সমস্যা ব্যাপারের জীবনে কখনো দেখা দেয়নি। নিজের চোখে কোনো গুরুতর অন্যায় দেখে যদি শরীর দাউ দাউ করে তখন আগুন জ্বলে উঠত, তাহলে ব্যাপারটা সমস্যাই হতো না। আসল কথা জানে না, আবার একটা কিছু গোলযোগ যে আছে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মানুষ মজিদের কথা না হয় অবিশ্বাস করা যেত, কিন্তু যে কথা জেনেছে মজিদ তা তার নিজের বুদ্ধির জোরে জানেনি। খোদার কালামের সাহায্যেই সে কথা জেনেছে, এবং মানুষ মজিদ তার অন্তরের বিবেচনার জন্যই তা খুলে বলতে পারেনি। হাজার হলেও তারা বন্ধু মানুষ। ব্যাপারী কষ্ট পাবে এমন কথায় কি করে বলে? বৈঠকখানা হুকার নীলাভ ধোঁয়ায় অন্ধকার হয়ে ওঠে। ব্যাপারীর চোখে ধোঁয়া ভাসে, মগজেও কিছু বলে ওঠে, তার অন্তরে আবছা করে দেয়। ব্যাপারী ভাবে আর ভাবে। মানুষের সঙ্গে হা হুতাশ করে কথা কয়, 10 প্রশ্নে 1 জবাব দেয়। একটা কথাই মনে ঘোরে। এক সময় সে সোজা মনে হয়, এক সময় কঠিন। একবার মনে হয় ব্যাপারটা হ্যাস্তন্যস্ত হয় একটিমাত্র শব্দের 3 বার উচ্চারণেই। আরেকবার মনে হয় সে শব্দটা উচ্চারণ করাই ভয়ানক দুরূহ ব্যাপার। জিহ্বা খসে আসবে, তবু সে বেরিয়ে আসবে না মুখ থেকে। 13 বছর বয়স থেকে সে তার ঘরে বসবাস করছে, তার জীবনের অলিগলির সন্ধান করে। যদি কিছু নজরে পড়ে যায় হঠাৎ, দীর্ঘ বসবাসের সরল এবং জানা পথ ছেড়ে ঝোপঝাড় খোঁজে, ডালপালা সরিয়ে অন্ধকার স্থানে থমকে দাঁড়ায়, কিন্তু আপত্তিকর কিছুই নজরে পড়ে না। আমেনা বিবি রূপবতী, কিন্তু কোনোদিন তার রূপের ঠাট ছিল না, সৌন্দর্যের চেতনা ছিল না, চলনে বলনে বেহায়াপনাও ছিল না। ঠান্ডা, শীতল, ধর্মভীরু ও স্বামীভীরু মানুষ। সে এমন কি অন্যায় করতে পারে? প্রশ্নটা জাগতেই মজিদের একটা কথা হুঙ্কার দিয়ে যেন তাকে সাবধান করে দেয়। কথাটা মজিদ প্রায়ই বলে মানুষের চেহারা বা স্বভাব দেখে কিছু বিচার করা যায় না, তাকে দিয়ে কিছু বিশ্বাসও নেই। এমন কাজ নেই দুনিয়াতে যা সে না করতে পারে, এবং করলে সবসময় সে সমাজের কাছে ধরা পড়বে এমন নয়। কিন্তু খোদার কাছে কোনো ফাঁকি নেই। তিনি সব দেখেন, সব জানেন।
কথাটি ভাবতেই ব্যাপারীর কান দুটোতে রং ধরে। পশু পাখি কেউ না জানতে দিয়ে কোনো গর্হিত কাজ ব্যাপারী কি কখনো করেনি? ব্যাপারীর মতো লোকও করেছে, যদিও আজ বললে হয়তো অনেকে তা বিশ্বাস করবে না, কিন্তু সে কথা খোদাতালা ঠিক জানেন তার কাছে ফাঁকি চলে না। না, মজিদের কথায় ভুল নেই। সহসা খালেক ব্যাপারী মন স্থির করে ফেলে এবং এর 3 দিন পর যে আমেনা বিবি হঠাৎ সন্তান কামনায় অধীর হয়ে উঠেছিল, সেই সমস্ত কামনা বাসনা বিবর্জিত একটি স্তব্ধ বর্জাহিত মন নিয়ে সেদিনের পালকিতে চড়ে বাপের বাড়ি রওনা হয়। বহুদিন বাপের বাড়ি যায়নি, তবু সেখানে যাচ্ছে বলে মনে আনন্দ নেই। পালকির ক্ষুদ্র সংকীর্ণতায় চোখ মেলে নাক বরাবর তাকিয়ে থাকে বটে, কিন্তু তাতে অশ্রুও দেখা দেয় না। তবে পথে একটা জিনিস দেখলে হয়তো তার বুক ভাসিয়ে কান্না আসতো। সেটা হলো থোতা মুখের তাল গাছটা। বহুদিনের গাছ ঝড়ে পানিতে আরো লোহা হয়ে উঠেছে যেন। প্রথম যৌবনে নাইয়র থেকে ফিরবার সময় পালকির ফাঁক দিয়ে এই গাছটা দেখি সে বুঝতো স্বামীর বাড়ি পৌঁছেছে। ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের। সেদিন রাতে কে যেন একটা মস্ত মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছে মাজারের পাদদেশে। ঘটনা রোশনাই হয়ে উঠেছে। সে আলোয় রূপালী ঝালরটা আজ অত্যাধিক উজ্জ্বল দেখায়। মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে, কিন্তু হঠাৎ তার নজরে পড়ে একটা জিনিস। ঝালরের একদিকে উজ্জ্বল যেন কম, উজ্জ্বলতার দীর্ঘ পাতের মতো ওইখানে কেমন একটা অন্ধকার। কাছে গিয়ে হাতে তুলে নেয়। ঝালরটার রূপারি উজ্জ্বল সেখানে বিবর্ণ হয়ে গেছে, সুতাগুলো খসেও এসেছে। দেখে মুহূর্তে মজিদের মন অন্ধকার হয়ে আসে, তার ভুরো কুঁচকে যায়। ঝালরের বিবর্ণ অংশটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে থাকে। তার জীবনের শৌখিনতা কিছু যদি থাকে, তবে তা এই কয়েক গজ রূপালী চাকচিক্য। এর ঔজ্জ্বল্যই তার মনকে উজ্জ্বল করে রাখে, এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে দেয়। অবশ্য 2 বছর 3 বছর অন্তর মাজারের গাত্রাবরণ বদলানো হয় এবং বদলাবার খরচ বহন করে খালেক ব্যাপারী। খরচ করে তার আফসোস হয় না, বরঞ্চ সুযোগটা পেয়ে নিজেকে শতবার ধন্য মনে করে। এদিকে মজিদও লাভবান হয়, কারণ পুরনো গাত্রাবরণটি কেনবার জন্য এই গ্রাম সে গ্রাম অনেক প্রার্থী গর্জিয়ে ওঠে এবং প্রার্থীদের মধ্যে উপযুক্ততা বিচার করে দেখতে গিয়ে শেষ পর্যন্ত সে বেশ চড়া দামে বিক্রি করে সেটা। কাজেই ঝালরটার কোনোখানে যদি রং চটে যায় বা শালু কাপড়ের কোনো স্থানে ফাট ধরে, তবে মজিদের চিন্তা করার কারণ নেই। কিন্তু তবু জিনিসটার প্রতি কি যে মায়া, তার সামান্য ক্ষতি নজরে পড়লেও বুকটা কেমন কেমন করে ওঠে। খাওয়া দাওয়া শেষ হলে মজিদের সামনে রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমেনা বিবির জন্য সারাদিন আজ মনটা ভারী হয়ে আছে। একটা প্রশ্ন কেবল ঘুরে ফিরে মনে আসে, কেউ যদি হঠাৎ কিছু অন্যায় করেও ফেলে, তার কি ক্ষমা নেই? কি অন্যায়ের জন্য আমেনা বিবির এত বড় শাস্তিটা হলো তা অবশ্য জানে না। তবু সে ভাবতে পারে না আমেনা বিবি কিছু গর্হিত কাজ করতে পারে। আবার করেনি এ কথা আবার ভাবে কি করে, কারণ খোদাই তো জানিয়ে দিয়েছেন মানুষের সে অন্যায়ের কথা। দীর্ঘশ্বাস ফেলে রহিমা বিড়বিড় করে বলে, তুমি এত দয়ালু খোদা, তবু তুমি কি কঠিন। সে বিড়বিড় করে আর আওয়াজটা এমন শোনায় যেন মাজারের শালু কাপড়টা ছেড়ে ফরফর করে। মুহূর্তের জন্য চমকে ওঠে মজিদ। রূপালী ঝালরের বিবর্ণ অংশটা কালো করে রেখেছে সে মন। হাওয়ায় কদিন ধরে একটা কথা ভাসে, মোদাব্বির মিয়ার ছেলে আক্কাস নাকি গ্রামে একটি স্কুল বসাবে। আক্কাস বিদেশে ছিল বহুদিন, তার আগে করিমগঞ্জ স্কুলে নিজে নাকি পড়াশোনা করেছে কিছু। তারপর কোথায় পাটের আড়তে না তামাকের আড়তে চাকরি করে কিছু পয়সা জমিয়ে দেশে ফিরেছে কেমন একটা লাট বেলাটের ভাব নিয়ে। মোদাব্বির মিয়া ছেলের প্রত্যাবর্তনে খুশি হয়েছিল, ভেবেছিল এবার ছেলের একটা ভালো দেখে বিয়ে দিলে বাকি জীবনটা নিশ্চিন্ত মনে তসবি টিপতে পারবে। বিয়ে দেবার তাগিদটা এই জন্য আরো বেশি বোধ করলো যে ছেলেটা রকম সকম মোটেই তার পছন্দ হচ্ছিল না। ছোটবেলা থেকে আক্কাস কিছু উচকা ধরনের ছেলে, কিন্তু আজকাল মুরব্বীদের বুদ্ধি সম্পর্ক পর্যন্ত ঘোরতর সন্দেহ নাকি প্রকাশ করতে শুরু করেছে। তবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখে মুরব্বীরা একবারে নিরাশ হওয়ার কোনো কারণ দেখলো না। ভাবলো বিদেশি হাওয়ায় মাথাটা একটু গরম ধরেছে, তা 2 দিনই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নিজে ঠান্ডা হবার লক্ষণ না দেখিয়ে আক্কাস অন্যের মাথা গরম করবার জন্য উঠে পড়ে লেগে গেল। বলে স্কুল দিবে। কোত্থেকে শিখে এসেছে স্কুলে না পড়লে নাকি মুসলমানদের পরিত্রাণ নেই। হ্যাঁ, মুরব্বীরা স্বীকার করে শিক্ষার ব্যাপারটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু গ্রামে 2টা মক্তব বসানো হয়নি। সে কি বলতে পারবে এ কথা যে গ্রামবাসীদের শিক্ষার কোনখান দিয়ে কিছুমাত্র অবহেলা হচ্ছে? আক্কাস যুক্তিতর্ক ধার ধারে না, সে ঘুরতে লাগলো চরকির মতো। স্কুলের জন্য দস্তর মতো চাঁদা তোলার চেষ্টা চালাতে লাগলো এবং করিমগঞ্জ গিয়ে কাউকে দিয়ে একটা জোরালো গোছের আবেদনপত্র লিখিয়ে এনে সেটা সিধা যে সরকারের কাছে পাঠিয়ে দিল। কথা এই যে স্কুলের জন্য সরকারের সাহায্য চাই। বাড়াবাড়ির একটা সীমা আছে। কাজী একদিন মজিদ ব্যাপারীর বাড়িতে গিয়ে উঠল। কোনো প্রকার বনিতার প্রয়োজন নেই বলে সরাসরি প্রশ্ন করল, কি হুনি ব্যাপারী মিয়া? ব্যাপারী বলে, কথাটা ঠিকই। অতএব সন্ধ্যার পর বৈঠক ডাকা হলো। আক্কাস এলো, আক্কাসের বাপ মোদাব্বের এলো।
আসল কথা শুরু হবার আগে মজিদ আক্কাসকে কতক্ষণ চেয়ে চেয়ে দেখলো, দৃষ্টিটা নিরীহ আর তাতে আপন ভাবনায় নিমগ্ন হয়ে থাকা অস্পষ্টতা। সবার নীরব দেখে আক্কাস কি একটা কথা বলবার জন্য মুখ খুলছে, এমন সময় মজিদ হঠাৎ চেতনায় ফিরে এলো। তারপর মুহূর্তে কঠিন হয়ে উঠল তার মুখ, খাড়া হয়ে উঠল কপালের রগ। ঠাস করে চড় মারার ভঙ্গিতে সে প্রশ্ন করল, তোমার দাড়ি কই মিয়া? আক্কাস সর্বপ্রকার প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল, কিন্তু এমন একটা অপ্রত্যাশিত আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না। স্কুল হবে কি হবে না সে আলোচনাই তো হবার কথা, তার সাথে দাড়ির কি সম্বন্ধ? সবাই উপস্থিত সকলের দিকে তাকালো আক্কাস। দাড়ি নেই এমন একটি লোক নেই। কারো ছাটা, কারো স্বভাবত হালকা ও ক্ষীণ, কারো বা প্রচুর বৃষ্টি পানি সঞ্চিত জঙ্গলের মতো একরাশ দাড়ি। মজিদ আসার আগে গ্রামের পথে ঘাটে দাড়িবিহীন মানুষ নাকি দেখা যেত, কিন্তু সেদিন গেছে। পূর্বোক্ত সুরে মজিদ আবার প্রশ্ন করে, তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই মিয়া? একবার আক্কাস ভাবে সে বলে, দাড়ির কথা তো বলতে আসেনি এখানে, কিন্তু মুরব্বীদের সামনে আর যাই হোক বেয়াদবিটা চলে না, কাজেই মাথা নত করে চুপ করে থাকে সে। দেখে মোদাব্বির মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে গা ঢিলা করে। এতক্ষণ সে নিঃশ্বাস রুদ্ধ করেছিল এই ভয়ে যে উত্তরে বেয়ারা ছেলের কি না জানি বলে বসে। মোদাব্বির মিয়া বলে, আমি কত কই দাড়ি রাখছে আমরা, দাড়ি রাখ, তাহের কানে দিয়েই যায় না কথা। খালেক ব্যাপারী বলে, হে নাকি ইংরাজি পড়ছে, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? ইংরেজি শব্দটা সূত্র ধরে এবার মজিদ আসল কথা পারে, বলে যে সে শুনেছে আক্কাস নাকি একটা স্কুল বসাবার চেষ্টা করছে। সে কথা কি সত্যি? আক্কাস অম্লান বদনে উত্তর দেয়, আপনি যা শুনছেন তা সত্য। মজিদ দাড়িতে হাত বুলাতে শুরু করে, তারপর সবার দিকে দৃষ্টি রেখে বলে, তা এই বদমতলব কেন হইল? বদমতলব আর কি, দিনকাল আপনারা দেখেন না, আজকাল ইংরাজি না পড়লে চলবো কেমনে? শুনে মজিদ হঠাৎ হাসে, হেসে এধার ওধার তাকায়, দেখে আক্কাস ছাড়া সবার সকলে হেসে ওঠে। এমন বেকুবি কথা কেউ কি কখনো শুনেছে? শোনো শোনো, ছেলের কথা শোনো একবার। এইরকম একটা ভাব নিয়ে ওরা হো হো করে হাসে। হাসির পর মজিদ গম্ভীর হয়ে ওঠে, তারপর বলে, আক্কাস মিয়া যে দিনকালের কথা কইল তা সত্যি, দিনকাল বড়ই খারাপ, মানুষের মতিগতি ঠিক নেই, খোদার প্রতি মন নাই। তবু যা হোক, আমি থাকনে লোকদের একটু চেতনা হইছে। সকলে এক বাক্য সে কথা স্বীকার করে, মানুষের আজ যথেষ্ট চেতনা হয়েছে বইকি। সাধারণ চাষাভুষা পর্যন্ত আজ কলমা জানে। তাছাড়া লোকেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজার দিনে রোজা রাখে। আগে শিলাবৃষ্টির ভয়ে শিরালি ডাকত আর শিরালির জপতা পরে নগ্ন হয়ে নাচত, কিন্তু আজ তারা একত্র হয়ে খোদার কাছে দোয়া করে, মাজারে শিরনি দেয়, মসজিদকে দিয়ে খতম পড়ায়। আগে ধান বানতে বানতে মেয়েরা সুর করে গান গাইত, বিয়ের আসরে সমস্যারে গীত ধরত। আজকাল তাদের মধ্যে নারীসুলভ লজ্জাশরম দেখা দিয়েছে। আগে ঘরে ঢোকা নিত্যকার ব্যাপার ছিল, কিন্তু মসজিদের 100 দৌড়ার ভয়ে তা একবারে বন্ধ হয়ে গেছে। কয়েক মুহূর্ত নীরব থেকে মসজিদ হাঁক পারে, ভাই সকল, পোলা মানুষের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু, দোয়া করি তার হেদায়েত হোক। কিন্তু একটা বড় জরুরি ব্যাপার আপনাদের আমি আইজ ডাকছি। খোদার ফজলে বড় সমৃদ্ধশালী গ্রাম আমাগো, বড় আফসোসের কথা এই গ্রামে একটা পাকা মসজিদ নেই। খোদার মর্জি এইবার আমাগো ভালো ধান চাল হইছে, সকলের হাতেই 2-4 পয়সা হইছে, এমন শুভকাম আর ফেলে রাখা ঠিক না। সবার সকলে প্রথমে বিস্মিত হয়, আক্কাসের বিচার হবে, তার একটা শাস্তি বিধান হবে, এই আশা নিয়েই তো তারা এসেছে। কিন্তু তবু তারা মসজিদের নতুন কথায় মুহূর্তে চমৎকৃত হয়ে উঠল। ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন উচ্ছ্বাসিত হয়ে উঠে বলে, বাহ বাহ, বড় ঠিক কথা কইছেন। মসজিদ খুশিতে গদগদ, দাড়িতে হাত বুলায় পরম পুলকে, আর বলে, আমার খেয়াল 10 গ্রামের মধ্যে নাম হয় এমন একটা মসজিদ করা চাই, আর সে মসজিদে নামাজ পড়া মুসল্লির বুক জানি শীতল হয়। শুনে সবার সকলে চেঁচিয়ে ওঠে, বড় ঠিক কথা কইছেন, আমাগো মনের কথাটাই কইছেন। একসময় আক্কাস ক্ষীণ গলায় বলে, তই স্কুলের কথাটা? শুনে সকলে এমন চমকে ওঠে, তার দিকে তাকায় যে এই কথা স্পষ্ট বোঝা যায় সবাই তার উপস্থিতি মোটেই বাঞ্ছনীয় নয়। তার বাপ তো রেগে ওঠে, রাখলে লোকটা কেমন তোতলায়, ধমকে তোতো করে বলে, চুপ করছে আমরা, বেতমিজের মতো কথা কইস না। মনে মনে সে খুশি হয় এই ভেবে যে মসজিদের প্রস্তাবের তলে তার অপরাধের কথাটা যাও ঢাকা পড়ে গেছে। মসজিদের আকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হচ্ছে, এমন সময় আক্কাস আস্তে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। কেউ দেখে কেউ দেখে না, কিন্তু তার চলে যাওয়াটা কারো মনে প্রশ্ন জাগায় না। যে গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তাতে আক্কাসের মতো খামখেয়ালি বুদ্ধহীন যুবকের উপস্থিতি একান্ত নিষ্প্রয়োজন। মসজিদের কথা চলতে থাকে, একসময় খরচের কথা ওঠে। মসজিদ প্রস্তাব করে গ্রামবাসী সকলেরই মসজিদটিতে কিছু যেন দান থাকে, প্রতিটি ঈদ বড়গা হুকয় কারো না কারো যেন যথাকৃত হাত থাকে। সেটা অবশ্য বাস্তবে সম্ভব নয়, কারণ একটা কানাকড়িও নেই এমন গ্রামবাসীর সংখ্যা কম নেই, কিন্তু তারা অর্থ দিয়ে সাহায্য না করলেও গতর খাটিয়ে সাহায্য করতে পারে।
তারা এই ভেবে তৃপ্তি পাবে যে পয়সা দিয়ে না হলেও তারা শ্রম দিয়ে খোদার ঘরটা নির্মাণ করেছে। এমন সময় খালেক ব্যাপারী তার এক শকাতর আর্জি পেশ করে। বলে সে সকলেরই কিছু না কিছু দান থাক মসজিদ নির্মাণের ব্যাপারে, কিন্তু কলেজের 12 আনা তাকে যেন বহন করতে দেওয়া হয়। তার জীবন আর কদিন, আর খায়েশ খোয়াব বা আশা ভরসা নাই। এবার দুনিয়া পাট গুটাইতে পারলেই হয়। যা সামান্য টাকা পয়সা আছে তা ধর্মের কাজে ব্যয় করতে পারলে তার দিলে শান্তি আসবে। দিলে শান্তির কথা কেমন যেন শোনায়। আমেনা বিবির ঘটনাটা সেদিন মাত্র ঘটলো, কানাঘোষার কথাটা এখনো জীবন্ত হয়ে আছে। শুধু জীবন্ত হয়ে নেই, ডালপালা শাখা পোশাকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই থেকে মানুষের মনে যেন একটা নতুন চেতনাও এসেছে। যাদের ঘরে বাজা মেয়ে তাদের আর শান্তি নেই। অবশ্য ধর্মের ঘরে গিয়ে কোষ্ঠীপাতর ঘষলে জানা যায় আসল কথা, কিন্তু সে তো সবসময় করা সম্ভব নয়। তাই একটা হিড়িক এসেছে সংসার থেকে বাজা বউদের দূর করার, আর গন্ডায় গন্ডায় তারা চালান যাচ্ছে বাপের বাড়ি। তবু যা হোক, মানুষের দিল বলে একটা বস্তু আছে, দীর্ঘ বসবাসের ফলে মানুষে মানুষে মায়া হয়। তাই পরমাত্মীয়র কোনো অন্যায় বুকে কঠিনতম আঘাত লাগে, ব্যাপারী আঘাত পেয়েছে। সে আঘাত এখনো শুকায়নি, তাই হয়তো দিলে শান্তি চায়। মজিদ সবাকে প্রশ্ন করে, ভাই সকল, আপনাদের কি মত? ব্যাপারীকে নিরাশ করবে এমন কথা কেউ ভাবতে পারে না, কাজেই তার আবেদন মঞ্জুর হয়। মজিদ সুবিচারক, অতএব স্থির হলো এমনভাবে চাঁদা তোলা হবে যে আধখানার আস্তই হোক একজন লোক অন্তত একটা খরচ যেন বহন করে। সভা ক্ষান্ত হবার আগে একবার আক্কাসের বদখেয়ালের কথা ওঠে, কিন্তু মোদাব্বের মিয়ার তখন জোশ এসে গেছে। রেগে উঠে সে বলে, ছেলে যদি অমন কথা ফের তোলে তবে সে নিজেই তাকে কেটে দুটুকরো করে দরিয়ায় ভাসিয়ে দেবে। যতটা সুদৃশ্য হবে বলে কল্পনা করা হয়েছিল ততটা সুদৃশ্য না হলেও এক গম্বুজওয়ালা মসজিদ তৈরি হতে থাকে। শহর থেকে মিস্ত্রি কারিগর এসেছে, আর গত কাটবার জন্য তৈরি গ্রামের যত দুস্থ লোক। মসজিদ সকাল বিকাল তদারকি করে, আর দিন গণে কবে শেষ হবে। একদিন সকালে সে মসজিদের দিকে যাচ্ছে, এমন সময় হঠাৎ মাঠের ধারে ফাল্গুনের পাগলা হাওয়া ছোটে। এত আকস্মিক তার আবির্ভাব যে ঝকঝকে রোদে ভাসা আকাশের তলে সে দমকা হাওয়া একদম বিচিত্র ঠেকে। তাছাড়া শীতের হাওয়া শূন্য জমজমাট ভাবের পর আচমকা এই দমকা হাওয়া হঠাৎ মনের কোনো এক অতল অঞ্চলে মথিত করে জাগিয়ে তোলে। ধুলো ওড়ানো মাঠের দিকে তাকিয়ে মজিদ স্মরণ করে তার জীবনের অতিক্রান্ত দিনগুলোর কথা। কত বছর ধরে সে বসবাস করছে এ দেশে, 10, 12 ঠিক হিসাব নেই, কিন্তু একথা স্পষ্ট মনে আছে যে এক নিরাগ পড়া শ্রাবণের দুপুরে সে এসে প্রবেশ করেছিল এই মোহাব্বতনগর গ্রামে। সেদিন ছিল ভাগ্যান্বেষী দুস্থ মানুষ, কিন্তু আজ সে জোতজমি সম্মান প্রতিপত্তির মালিক। বছরগুলো ভালোই, এবং হয়তো ভবিষ্যতে এমনই কাটবে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, স্বচ্ছলতার শিকড়গাড়া বৃক্ষ। আজ দমকা হয় আকস্মিক আগমনে তার মনে ভবিষ্যতের কথাই জাগে, এবং তাই সারাদিন মনটা কেমন কেমন করে। লোকদের সঙ্গে আলাপ করে ভাষা ভাষা ভাবে কইতে সে সহসা কেমন আনমনা হয়ে যায়। সারাদিন হাওয়া ছোটে, সন্ধ্যার পরে সে হাওয়া থামে। যেমনি আচমকা তার আবির্ভাব হয়েছিল তেমনি আচমকা থেমে যায়। দোয়া দুরুদ পড়ছিল মজিদ। একবার নিস্তব্ধতার মধ্যে গলাটা চড়া ও কেমন বিসদৃশ্য শুনতে থাকে। একবার কেশে নিয়ে গলা নামিয়ে এধার ওধার করে অকারণে তারপর মাছের পিঠের মতো মাজারটার দিকে তাকায়, কিন্তু সেদিকে তাকিয়ে হঠাৎ সে চমকে ওঠে। রূপারে ঝালরগুলা শালু কাপড়টার এক কোণে উল্টে আছে। সত্যি সে চমকে ওঠে। ভেতরটা কিসের ঠক্কর খেয়ে নেড়ে ওঠে। স্রোতে ভাসমান নৌকায় চড়ে ধাক্কা খাওয়ার মতো ভীষণভাবে ঝাঁকুনি খায়। কারণ ঘরে অম্লান আলোর কবরে যে অনাবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। কার কবর এটা? যদিও মজিদের সমৃদ্ধির যশমান এবং আর্থিক সচ্ছলতার মূল কারণ এই কবরটা, কিন্তু সে জানে না কে চিরশায়িত এর তলে। যে কবরের পাশে আজ তার 1 যুগ ধরে বসবাস, এবং যে কবরের সত্তা সম্পর্কে সে প্রায় অচেতন হয়ে উঠেছিল, সেই কবরই ভীত করে তোলে তার মনকে। কবরের কাপড় ওল্টানো নগ্ন অংশই তাকে স্মরণ করিয়ে দেয় যে মৃত লোকটাকে সে চেনে না, এবং চেনে না বলে আজ তার পাশে নিজেকে বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে। এই নিঃসঙ্গতা কালের মতো আদি অন্তহীন, যার কাছে মানুষের জীবনের দুঃখ শোক অন্তহীন অপলাপ মাত্র। সে রাতে রহিমা স্বামীর পা টিপতে টিপতে মজিদের দীর্ঘশ্বাস শোনে। চিরকালের স্বল্পভাষিনী রহিমা কোনো প্রশ্ন করে না, কিন্তু মনে মনে ভাবে। একসময় মজিদই বলে, বিবি, আমাগো যদি পোলাপান থাকতো। এমন কথা মজিদ কখনো বলে না, তাই সহসা রহিমা কথাটার উত্তর খুঁজে পায় না। তারপর পা টেপা ক্ষণকালের জন্য থামিয়ে ডান হাত দিয়ে ঘোমটাটা কানের উপর চড়িয়ে সে আসতে বলে, আমার বড় শখ, হাসুনলে পুষ্যি রাখি, কেমন মোটা তাজা পোলা। প্রথমে মজিদ কিছুই বলে না, তারপর বলে, নিজের রক্ত না হলে কি মন ভরে? কথাটা বলে আর তার মনে মনে অন্য একটা কথার মহড়া দেয়। মহড়া দেওয়া কথাটা শেষ হলেই বলে ফেলে, বলে,
তাছাড়া তার মায়ের জন্মের ঠিক নেই। তারপর তারা অনেকক্ষণ নীরব হয়ে থাকে। মজিদের নীরবতা পাথরের মতো ভারী। যে নিস্তব্ধতায় আজ তার মন ঘন হয়ে উঠেছে, সেই নিস্তব্ধতা সত্যিকারের, জীবনের মতো তা নিছক বাস্তব। এবং কথা হচ্ছে, পুষ্যি ছেলে তো দূরের কথা, রহিমাও সে নিঃশব্দতাকে দূর করতে পারে না। দূর হবে যদি নেশা ধরে। মজিদের নেশার প্রয়োজন। ব্যথাবিদীর্ণ কণ্ঠে মজিদ আবার হাহাকার করে ওঠে, আহা, খোদা যদি আমাকে পোলাপাইন দিত। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। তখন মাজারে অনাবৃত কোণটা মৃত মানুষের চোখের মতো দেখাচ্ছিল। তা দেখে হয়তো তার মৃত্যুর কথা স্মরণ হয়েছিল। সঙ্গে সঙ্গে এ কথাও স্মরণ হয়েছিল যে জীবনকে সে উপভোগ করেনি। জীবন উপভোগ না করতে পারলে কিসের ছাই মানযশ সম্পত্তি। তার জন্য শরীরে রক্ত পানি করা, আরাম আয়েশ থেকে নিজেকে বঞ্চিত রাখা। পরদিন সকালে মজিদ যখন কোরআন শরীফ পড়ে, তখন তার অশান্ত আত্মা সূক্ষ্ম হয়ে ওঠে মিহি চিকন কণ্ঠের ঠালা সুরে। পড়তে পড়তে তার ঠোঁট পিচ্ছিল ও পাতলা হয়ে ওঠে। চোখে আসে এলোমেলো হাওয়ার মতো অস্থিরতা। বেলা চললে তার কোরআন পাঠ খতম হয়। উঠানে সে যখন বেরিয়ে আসে, তখন কিন্তু তার ঠোঁট বিড়বিড় করে, তাতে তারা কোরআনের পাঠের রেশ লেগে আছে। উঠানের কোণে আলা ঘরের নিচু চালের উপর রহিমা কদর বিছি শুকাবার জন্য বিছিয়ে দিয়েছিল। সে পেছনে ফিরে আছে বলে মজিদ আর চোখে চেয়ে চেয়ে দেখে কতক্ষণ, যেন অপরিচিত কাউকে দেখে লুকিয়ে লুকিয়ে। কিন্তু চোখে আগুন জ্বলে না। রাতে মজিদ রহিমাকে বলে, বিবি, একটা কথা। শুনবার জন্য রহিমা পা টেপা বন্ধ করে। তারপর মুখটা তেরসাভাবে ঘুরিয়ে তাকায় স্বামীর পানে। বিবি, আমাকে বাড়িটা বড় নিরানন্দ। তোমার একটা সাথী আনম, সাথী মানে সতীন, সে কথা বুঝতে রহিমার এক মুহূর্ত দেরি হয় না, এবং পলকের মধ্যে কথাটা বোঝে বলেই সহসা কোনো উত্তর আসে না মুখে। রহিমাকে নিরুত্তর দেখে মজিদ প্রশ্ন করে, কি কও? আপনি যেমন বোঝেন। তারপর আর কথা হয় না। রহিমা আবার পা টিপতে থাকে বটে, কিন্তু থেকে থেকে তার হাত থেমে যায়। সমস্ত জীবনের নিষ্ফলতা এবং অন্তঃসার শূন্যতা এই মুহূর্তে তার কাছে হঠাৎ মস্ত বড় হয়ে ওঠে। কিন্তু বলবার তার কিছু নেই। জ্যৈষ্ঠের কড়া রোদে মাঠ ফাটছে, আর লোকদের দেহ দানা দানা হয়ে গেছে ঘামাচিতে। এমন সময় মসজিদের কাজ শেষ হয়, আর তার কিছুদিনের মধ্যেই মসজিদের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় অনাড়ম্বর দ্রুততায়। ঢাকঢোল বাজে না, খানা পিনা মেহমান অতিথিদের হুলস্থুল হয় না। অত্যন্ত সহজে ব্যাপারটা চুকে যায়। বউ হয়ে যে মেয়েটা ঘরে আসে, সেই জন্য ঠিক বেড়ালছানা। বিয়ের আগে মজিদ ব্যাপারীকে সংগোপনে বলেছিল যে ঘরে এমন একটা বউ আনবে যে খোদাকে ভয় করবে, কিন্তু তাকে দেখে মনে হয় সে খোদাকে কেন সবকিছুকেই ভয় করবে। মানুষ হাসি মুখে আদর করতে গেলেও ভয় কেঁপে সারা হয়ে যাবে। নতুন বউয়ের নাম জমিলা। জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। কোমল স্নেহের চোখে সারাক্ষণ তাকে চেয়ে চেয়ে দেখে, আর যত দেখে ততই ভালো লাগে তাকে। আদর যত্ন করে খাওয়ায় দাওয়ায় তাকে। ওদিকে মজিদ ঘন ঘন দাড়িতে হাত বোলায়, আর তার আশপাশ আতরের গন্ধে ভুর ভুর করে। এক সময় গলায় পুলক জাগিয়ে মজিদ প্রশ্ন করে, হে নামাজ জানেনি? রহিমা জমিলার সঙ্গে একবার গোপনে আলাপ করে নেয়, তারপর গলা চড়িয়ে বলে, জানে। জানলে পরে না কেন? জমিলার সঙ্গে আলাপ না করে রহিমা সরাসরি উত্তর দেয়, পর্ব আর কি, ধীরে সুস্থে। আড়ালে রহিমাকে মজিদ প্রশ্ন করে, তোমার হে মান সম্মান করেনি? করে না, খুব করে। একরত্তি মাইয়া, কিন্তু বড় ভালা, চোখ পর্যন্ত তোলে না। তারা দুজনই কিন্তু ভুল করে, কারণ দিন কয়েকের মধ্যে জমিলার আসল চরিত্র প্রকাশ পেতে থাকে। প্রথমে সে ঘুমটা খোলে, তারপর মুখ আড়াল করে হাসতে শুরু করে। অবশেষে ধীরে ধীরে তার মুখে কথা ফুটতে থাকে, এবং একবার যখন ফোটে তখন দেখা যায় যে অনেক কথাই সে জানে ও বলতে পারে। এতদিন কেবল তার ঘুমটার তলে ঢেকে রেখেছিল। একদিন বাইরের ঘর থেকে মজিদ হঠাৎ শোনে সোনালি মিহি সুন্দর হাসির ঝংকার। শুনে মজিদ চমকিত হয়। দীর্ঘ জীবনের মধ্যে এমন হাসি সে কখনো শোনেনি। রহিমা জোরে হাসে না। শালুয়াবৃত মাজারের আশেপাশেও যারা আসে তারাও কোনোদিন হাসে না। অনেক সময় কান্নার রোল ওঠে। কত জীবনের দুঃখ বেদনা বরফ গলা নদীর মতো হু হু করে ভেসে আসে, আর বুক ফাটা দীর্ঘশ্বাসের দমকা হাওয়া জাগে, কিন্তু এখানে হাসির ঝংকার ওঠে না কখনো। জীর্ণ গোয়ালঘরের মতো মক্তবে খিটখিটে মেজাজের মৌলবীর সামনে প্রাণ ভয়ে তার স্বরে আমসিপাড়া পড়া হতে শুরু করে অন্ন সংস্থানের জন্যতম সংগ্রামের দিনগুলোর মধ্যে কোথাও হাসির লেশমাত্র আভাস নেই। তাই কয়েক মুহূর্ত বিমুগ্ধ মানুষের মতো মজিদ স্তব্ধ হয়ে থাকে। তারপর সামনের লোকটির পানে তাকিয়ে হঠাৎ সে শক্ত হয়ে যায়। মুখের পেশি টান হয়ে ওঠে, আবার কুঁচকে যায় ভুরো। পরে ভেতরে এসে মজিদ বলে, কি হাসি অমন কইরা? জমিলা আসার পর আজ প্রথম মজিদের কণ্ঠে রুষ্টতা শোনা যায়। তাই যে জমিলা মজিদকে ভেতরে আসতে দেখে ওধারে মুখ ঘুরিয়ে ফেলেছিল লজ্জায়, সে আড়ষ্ট হয়ে যায় ভয়। কেউ উত্তর দেয় না। মজিদ আবার বলে, মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো শুনে না, তোমার হাসিও জানি কেউ শুনে না। রহিম এবার ফিসফিস করে বলে, হুল্লানি, আওয়াজ করে হাসন নেই। জমিলা আস্তে মাথা নাড়ে।
সে শুনেছে। একদিন দুপুরে জমিলাকে নিয়ে রহিমা পাটি বুনতে বসে। বাইরে আকাশে শঙ্খচিল ওড়ে, আর অদূরে বেড়ার উপরে বসে দুটি কাক ডাকাডাকি করে অবিশ্রান্তভাবে। বুনতে বুনতে জমিলা হঠাৎ হাসতে শুরু করে। মজিদ বাড়িতে নেই, পাশের গ্রামে গেছে এক মরণাপন্ন গৃহস্থীকে ঝাড়তে। তবু সভয়ে চমকে উঠে রহিমা বলে, জোরে হাসিস না বই, মানুষে শুনবো। ওর হাসি কিন্তু থামে না, বরঞ্চ হাসতে হাসতে লুটিয়ে পড়ে মাটিতে। বিচিত্রভাবে জীবন্ত সে হাসি, ঝর্ণার অনাবিল গতির মতো ছন্দময় দীর্ঘ সমাপ্তিহীন ধারা। আপনা থেকে হাসি যখন থামে তখন জমিলা বলে, একটা মজার কথা মনে পড়ল বইলেই হাসলাম বুবু। হাসি থেমেছে দেখে রহিমা নিশ্চিন্ত হয়, তাই আবার সহজ গলায় প্রশ্ন করে, কি কথা বোন? কমু বলে চোখ তুলে তাকায় জমিলা। সে চোখ কৌতুকে নাচে। কও না। বলবার আগে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে কি যেন ভাবে, তারপর বলে, তানি যখন আমারে বিয়া করবার যায় তখন খোদেজা বুবু বেড়ার ফাঁক দিয়া তাহারে দেখাইছিল আমারে। তয় দেইখা আমি কই, দুধ তুমি আমার লগে মস্করা করো খোদেজা বুবু। কারণ কি আমি ভাবলাম তানি বুঝি দুলার বাপ। আর হঠাৎ আবার হাসির এক ধমক আসে। তবু নিজেকে সংযত করে সে বলে, আর এইখানে তোমারে দেখা ভাবলাম তুমি বুঝি শাশুড়ি। কথা শেষ করেছে কি অমনি জমিলা আবার হাসিতে ফেটে পড়ল। কিন্তু সে হাসি থামতে দেরি হলো না। রহিমা হঠাৎ কেমন গম্ভীর হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে সে আচমকা থেমে গেল। সারা দুপুর পাটি বনে কেউ কোনো কথা কয় না, নীরবতার মধ্যে। একসময় জমিলার চোখ ছলছল করে ওঠে। কিসের এক নিদারুণ অভিমান গলা পর্যন্ত উঠে ভারী হয়ে থাকে। রহিমার অলক্ষ্যে ছাপিয়ে ওঠা অশ্রুর সঙ্গে কতক্ষণ লড়াই করে জমিলা তারপর কেঁদে ফেলে। হাসি শুনে রহিমা যেমন চমকে উঠেছিল তেমনি চমকে ওঠে তার কান্না শুনে। বিস্মিত হয়ে কতক্ষণ তাকিয়ে থাকে জমিলার পানে। জমিলা কাঁদে আর পাটি বনে থেকে থেকে মাথা ঝোঁকে চোখ নাক মোছে। রহিমা আসতে বলে, কাঁদো কেন বোন? জমিলা কিছুই বলে না। মশলাটি কেটে গেলে সে চোখ তুলে তাকায় রহিমার পানে, তারপর হাসে। হেসে সে একটা মিথ্যে কথা বলে যে বাড়ির জন্য তার প্রাণ জ্বলে। সেখানে একটা নুলাবাইকে ফেলে এসেছে, তার জন্য মনটা কাঁদে। বলে না যে রহিমার হঠাৎ ঘুম বের হতে দেখে বুকে অভিমান ঢেলে এসেছিল, এবং একবার অভিমান ঢেলে এলে কান্নাটি কি করে আসে সবসময় বোঝা যায় না। রহিমা উত্তরে হঠাৎ তাকে বুকে টেনে নেয়, কপালে আস্তে চুমা খায়। জমিলাই কিন্তু দুদিনের মধ্যে ভাবিয়ে তোলে মজিদকে। মেয়েটি যেন কেমন, তার মনের হদিস পাওয়া যায় না। কখনো তাতে মেঘ আসে, কখনো উজ্জ্বল আলোয় ঝলমল করে। পূর্বাহ্নে তার ইঙ্গিত পাওয়া দুষ্কর। তার মুখ খুলেছে বটে, কিন্তু তার রহিমার কাছেই। মজিদের সঙ্গে এখনো সে দুটি কথা মুখ তুলে কয় না, কাজেই তাকে ভালোভাবে জানবারও উপায় নেই। একদিন সকালে কোত্থেকে মাথায় সনের মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে দিল। কি তার বিলাপ, কি ধারালো তার অভিযোগ। তার সাত কুলে কেউ নেই, এখন নাকি তার চোখের মণি একমাত্র ছেলে জাদুও মরেছে। তাই সে মাজারে এসেছে খোদার অন্যায়ের বিরুদ্ধে নালিশ করতে। তার তীক্ষ্ণ বিলাপে সকালটা যেন কাচের মতো ভেঙে খান খান হয়ে গেল। মজিদ তাকে অনেক বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু ওর বিলাপ শেষ হয় না। গলায় তীক্ষ্ণতা কিছুমাত্র কোমল হয় না। উত্তরে এবার সে কোমরে গোজা আনা পাঁচেক পয়সা বের করে মজিদের দিকে ছুঁড়ে দিয়ে বলে, সব দিলাম আমি, সব দিলাম, পোলাডারে এইবার জান ফিরাইয়া দেন। মজিদ আবারও বোঝায় তাকে, ছেলে মরেছে, তার জন্য শোক করা উচিত নয়। খোদার যে বেশি পেয়ারের হয় সে আরো জলদি দুনিয়া থেকে প্রস্থান করে। এবার তার উচিত মৃত ছেলের রূহের জন্য দোয়া করা, সে যেন বেহেশতে স্থান পায়, তার গুনাহ যেন মাফ হয়ে যায়, তার জন্য দোয়া করা। কিন্তু এসব ভালো নসিহতে কান নেই বুড়ির। শোক আগুন হয়ে জড়িয়ে ধরেছে তাকে, তাতে দাউ দাউ করে পুড়ে মরছে। মজিদ আর কি করে? পয়সা কুড়িয়ে নিয়ে চলে আসে। অন্দরে আসতে দেখে বেড়ার কাছে দাঁড়িয়ে আছে জমিলা, পাথরের মতো মুখ চোখ। মজিদ থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ তার পানে চেয়ে থাকে, কিন্তু তার হুঁশ নেই। সেই থেকে মেয়েটির কি যেন হয়ে গেল। দুপুরের আগে মজিদকে নিকটে কোনো এক স্থানে যেতে হয়েছিল। ফিরে এসে দেখে দরজার চৌকাটে হেলান দিয়ে গালে হাত চেপে জমিলা মূর্তির মতো বসে আছে। জুড়ে আসা চোখ আশেপাশে দিশা নেই। রহিমা বদনা করে পানি আনে, খরমজোড়া রাখে পায়ের কাছে। মুখ ধুতে ধুতে সজোরে গলা সাফ করে মজিদ তারপর আবার আর চোখে চেয়ে দেখে জমিলাকে। জমিলার নড়চড় নেই, তার চোখ যেন পৃথিবীর দুঃখ বেদনার অন্তহীনতায় হারিয়ে গেছে। খাওয়া শেষ হলে মজিদ দরজার কাছাকাছি একটি পিঁড়িতে বসে। রহিমার হাত থেকে কুকুরটা নিয়ে প্রশ্ন করে। রহিমা একবার তাকায় জমিলার পানে, তারপর আঁচল দিয়ে গায়ের ঘাম মুছে আসতে বলে, মন খারাপ করছে?
ঘন ঘন বার কয়েক ওকরে টান দিয়ে মজিদ আবার প্রশ্ন করে, কিন্তু কেন খারাপ করছে? রহিমা সে কথার জবাব দেয় না। হঠাৎ জমিলার দিকে তাকিয়ে ধমকে ওঠে, ওর সেমরি চৌকাটে ওই রকম কইরা বসে না। মজিদ হুকা টানে আর নীলাভ ধোয়া হালকা পর্দা ভেদ করে তাকায় জমিলার পানে। জমিলা যখন নড়বার কোনো লক্ষণ দেখায় না, তখন মজিদের মাথায় ধীরে ধীরে একটা চিনচিনে রাগ চড়তে থাকে। মন খারাপ হয়েছে? সে যদি হতো নানা রকমের দায়িত্ব জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটানো মস্ত সংসারের কর্তী, তবে না হয় বুঝতো মন খারাপের অর্থ। কিন্তু বিবাহিতা একরত্তি মেয়ের আবার ওটা কি ঢং? তাছাড়া মানুষের মন খারাপ হয় এবং তা নিয়ে ঘর সংসারে কাজ করে, কথা কয়, হাটে চলে। জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে। হঠাৎ মজিদ গর্জন করে ওঠে, বলে, আমার দরজা থেকে উঠবার কল তারে। ও কি ঘরে বালা আনবার চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে। গর্জন শুনে রহিমার বুক পর্যন্ত কেঁপে ওঠে। জমিলাও এবার নড়ে, হঠাৎ কেমন অবসন্ন দৃষ্টিতে তাকায় এদিকে। তারপর হঠাৎ উঠে সিঁড়ি দিয়ে নেমে গোয়ালঘরের দিকে চলে যায়। সে রাতে দূরে ডোমপাড়ায় কিসের উৎসব, সেই সন্ধ্যা থেকে একটানা ভোতা উত্তেজনার ঢোলক বেজে চলেছে। বিছনায় শুয়ে জমিলা এমন আলগোছে নিঃশব্দ হয়ে থাকে। সে এক বিচিত্র ঢোলকের আওয়াজ শুনে কান পেতে। মজিদও অনেকক্ষণ নিঃশব্দ হয়ে পড়ে থাকে। একবার ভাবে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার, কিন্তু একটা কুল কিনারাহীন অর্থ প্রশ্নের মধ্যে নিমজ্জিত মনের আভাস পেয়ে মজিদের ভেতরটা এখনো খিটখিটে হয়ে আছে। প্রশ্ন করলে কে একটা অতলতার প্রমাণ পাবে, এই ভয় মনে। মাজারের সান্নিধ্যে বসবাস করার ফলে মজিদের এই দীর্ঘ এক যুগকালের মধ্যে বহু ভগ্ন নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় পেয়েছে। তাই আজ সকালে ওই সাতকুল খাওয়া স্বর্ণের মতো চুল মাথায় বুড়িটা ছুরির মতো ধারালো তীক্ষ্ণ বিলাপ মজিদের মনকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। কিন্তু সে বিলাপ শোনার পর থেকে জমিলা যেন কেমন হয়ে গেছে। কেন? মনে মনে ক্রোধে বিড়বিড় করে মজিদ বলে, যেন তার ভাতার মরছে। ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলে। পৃথিবীর মাটিতে অন্ধকারে তলানি গাঢ় হতে গাঢ়তর হয়। মজিদের ঘুম আসে না। ঘুমের আগে জমিলার গায়ে পিঠে হাত বুলিয়ে খানিক আদর করা প্রায় তার অভ্যাস হয়ে দাঁড়ালেও আজ তার দিকে তাকায় না পর্যন্ত। হয়তো এই মুহূর্তে দুনিয়ার নির্মমতার মধ্যে হঠাৎ নিঃসঙ্গ হয়ে ওঠা জমিলার অন্তরে একটু আদরের জন্য, একটু স্নেহ কোমল সান্ত্বনার জন্য বা মিষ্টিমধুর আশার কথার জন্য খা খা করে। কিন্তু মজিদের আজ আদর শুকিয়ে আছে। তার সে শুষ্ক হৃদয় ঢোলকের একটানা আওয়াজে নিরন্তর খোঁচায় দিকি দিকি করে চলে, মানে অন্ধকার স্ফুলিঙ্গের ছটা জাগে। সে ভাবে নেশার লোভে কাকে সে ঘরে আনলো, যার কচি কোমল লতার মতো হালকা দেহ দেখে আর একফালি চাঁদের মতো ছোট মুখ দেখে তার এত ভালো লেগেছিল, তার একই পরিচয় পাচ্ছে ধীরে ধীরে। তারপর কখন মজিদ ঘুমিয়ে পড়েছিল। মধ্যরাতে ঢোলকের আওয়াজ থামলে হঠাৎ নিরবিচ্ছিন্ন নীরবতা ভারী হয়ে এলো। তারই ভারীতে হয়তো চিন্তাক্ষত মজিদের অস্পষ্ট ঘুম ছুটে গেল। ঘুম ভাঙলেই তার একবার আল্লাহু আকবার বলার অভ্যাস। তাই অভ্যাসবশত সে শব্দটি উচ্চারণ করে পাশে ফিরে তাকিয়ে দেখে জমিলা নেই। কয়েক মুহূর্ত সে কিছু বুঝল না। তারপর ধা করে উঠে বসল। তারপর নিজেকে অপেক্ষাকৃত সংযত করে অকম্পিত হাতে দিয়াশালায় জ্বালিয়ে কুপিটা ধরালো। পাশের বারান্দার মতো ঘরটায় রহিমা শোয়। সেখানেই রহিমার প্রশস্ত বুকে মুখ গুজে জমিলা অঘরে ঘুমোচ্ছে। পরদিন জমিলার মুখের অন্ধকারটা কেটে যায়, কিন্তু মজিদের কাটে না। সে সারাদিন ভাবে। রাতে রহিমা যখন গোয়ালঘরে গামলাতে হাত ডুবিয়ে নুন পানি মেশানো ভুসি গোলায়, তখন বাইরের ঘর থেকে ফিরবার মুখে মজিদ সেখানে এসে দাঁড়ায়। রহিমার মুখ ঘামে চকচক করে আর ভন ভন করে মশায় কাটে তার সারা দেহ। পায়ের আওয়াজে চমকে ওঠে রহিমা, দেখে মজিদ। তারপর আবার মুখ নিচু করে ভুসি গোলায়। মজিদ একবার কাশে, তারপর বলে, জমিলা কই? ঘুমাইতেছে বোধ হয়। জমিলার সন্ধ্যা না হতেই ঘুমাবার অভ্যাস। মজিদের বলা কথাতে সে নামাজ পড়তে শুরু করেছে, কিন্তু প্রায়শই এশার নামাজ পড়া তার হয়ে ওঠে না এই নিদারুণ ঘুমের জন্য। নামাজ তো দূরের কথা, খাওয়াই হয়ে ওঠে না। সে রাতে অভুক্ত থাকে। তার পরদিন অতি ভোরে উঠে ঢাকা ঢোকা যা বাসি পায় তাই খায় গপ গপ করে। মজিদ এবার চাপা গলায় গর্জে ওঠে, ঘুমাইছে? তুমি কাম করবা, সে লাটের বেটি খটে চুইরে ঘুমাইব বুঝি? কেন এত কেন? থেমে আবার বলে, নামাজ পড়ছে নি? নামাজ সে আজ পড়েছে। মগরিবের নামাজের পরেই ঢুলতে শুরু করছিল, তবু টান হয়ে বসেছিল আধ ঘন্টার মতো। তারপর কোনো প্রকার এশার নামাজ সেরেই সোজা বিছনায় গিয়ে ঘুম দিয়েছে।
কিন্তু তখন রহিমার পেছনে ছাপড়া দেওয়া ঘরটিতে বসে রান্না করছিল বলে সে কথা সে জানে না। কি জানি, বোধহয় পড়ছে, বোধহয় জানি না। খোদার কামে ওইসব ফাইজলামি চলে না। যাও গিয়া তাড়াতাড়ি ঘুম থেকে তোলো, তারপর নামাজ পড়বার কও। রহিমা নিরুত্তরে ভুসি গোলানো শেষ করে, গাইটা নাসারন্ধে ডুবিয়ে শোষো আওয়াজ করে, ভুসি খেতে শুরু করে। কুপির আলোয় চকচক করে তার মস্ত কালো চোখ জোড়া। সে চোখের পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে রহিমা ঘর থেকে বেরিয়ে যায়। পেছনে পেছনে যায় মজি। হাত ধুয়ে এসে ঠান্ডা সে হাত জমিলার দেহ স্পর্শ করে। রহিমা যখন ধীরে ধীরে ডাকে তখন মজিদ পেছনে দাঁড়িয়ে থাকে। এক অধীরতায় তার চোখ চকচক করে। কিন্তু সে অধীর হলে কি হবে, জমিলা ঘুম কাঠের মতো, সে ঘুম ভাঙে না। রহিমার গলা চলে, ধাক্কানি জোরালো হয়, কিন্তু সে যেন মরে আছে। এই সময় এক কাণ্ড করে মজিদ। হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে রহিমাকে সরিয়ে একটানে জমিলাকে উঠিয়ে বসিয়ে দেয়। তার শক্ত মুঠির পেছনে মেয়েটির কবজির কচি হাড় হয়তো মরমর করে ওঠে। আচমকা ঘুম থেকে জেগে উঠে ঘরে ডাকাত পড়েছে ভেবে জমিলার চোখ ভীত বিহ্বল হয়ে ওঠে প্রথমে, কিন্তু ক্রমশ শ্রবণশক্তি পরিষ্কার হতে থাকে এবং সঙ্গে সঙ্গে মজিদের রুষ্ট কথাগুলোর অর্থও পরিষ্কার হতে থাকে। কেন তাকিয়ে উঠেছে সে কথা এখন বুঝলেও জমিলা বসেই থাকে, ওঠার নাম ঠিক করে না। সে লাট মেরে বসে থাকে। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে। সে উঠবেও না, কিছু বলবেও না, কোনো কথাই সে বলবে না। নামাজে পড়েছে এ কথাও না। ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না কি করবে। মহব্বত নগরে তার দীর্ঘ রাজত্বকালের আপন হোক আর পর হোক, কেউ তার হুকুম এমনভাবে অমান্য করেনি কোনোদিন। আজ তার ঘরের একরত্তি বোধ, যাকে সে সেদিন মাত্র ঘরে এনেছে একটু নেশার ঝোঁক লেগেছিল বলে, সে কিনা তার কথায় কান্না দিয়ে অমর নির্বিকারভাবে বসে আছে। সত্যি সে হতবুদ্ধি হয়ে যায়। অন্তরে যে ক্রোধ দাউ দাউ করে জ্বলে ওঠে, সে ক্রোধ ফেটে পড়বার পথ না পেয়ে অন্ধ সাপের মতো ঘুরতে থাকে, ফুঁসতে থাকে। তার চেহারা দেখে রহিমার বুক কেঁপে ওঠে ভয়। দীর্ঘ 12 বছরের মধ্যে স্বামীকে সে অনেকবার রাখতে দেখেছে, কিন্তু তার এমন চেহারা সে কখনো দেখেনি। কারণ সচরাচর সে যখন রাগে তখন তার রাগান্বিত মুখ কেমন এক সমবেদনার, সমাজ ধর্ম সংস্কারের সদিচ্ছার কোমল আভা ছড়িয়ে থাকে। আজ সেখানে নির্বেজাল নিষ্ঠুর হিংস্রতা। ওট বইন ওট, বহুত হইছে, নামাজ লয়ে কি রাগ করা যায়? রাগ? কিসের রাগ? মজিদ এবার গর্জে ওঠে। এই বাড়িতে আল্লাদের জায়গা নেই, এই বাড়ি তোর বাপের বাড়ি না। তবু জমিলা ঠায় বসে থাকে, সে যেন মূর্তি। অবশেষে আগ্নেয়গিরির মুখে ছিপি দিয়ে মজিদ সরে যায়। আসলে সে বুঝতে পারে না এরপর কি করবে। হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় যে সে বুঝে উঠতে পারে না তাকে কিভাবে দমন করতে হবে। দীর্ঘকাল অন্দরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটা হারায়নি, সে সতর্কতাও সে অবলম্বন করে। ব্যাপারটা আদ্যপান্ত সে ভেবে দেখতে চায়। যাবার সময় একটি কথা বলে মজিদ, ওই দিলে খোদার ভয় নেই। এইটা বড়ই আফসোসের কথা। অর্থাৎ তার মনে পর্বতপ্রমাণ খোদার ভীতি জাগাতে হবে। ব্যাপারটা আদ্যপান্ত ভেবে দেখার সময় সেই লাইনেই মজিদ ভাববে। পরদিন সকালে কোরআন পাঠ খতম করে মজিদ অন্দরে এসে দেখে দরজার চৌকাঠের উপর ক্ষুদ্র ঘোলাটে আয়নাটি বসিয়ে জমিলা অত্যন্ত মনোযোগ সহকারে সিঁথি কাটছে। তেল জবজবে পাট করা মাথাটি বাইরের কড়া রোদে ঝলক লেগে জল করে। মজিদ যখন পাশ কাটিয়ে ঘরে ঢোকে তখন জমিলার পিঠটা কেবল টান করে যাবার পথ করে দেয়, তাকায় না তার দিকে। এই সময় মজিদের নিমের ডাল দিয়ে দাঁত মেসওয়াক করে। মেসওয়াক করতে করতে ঘরময় ঘুরে উঠানে পায়চারি করে, পেছনে গাছগাছলার দিকে চেয়ে কি দেখে। দীর্ঘ সময় নিয়ে সযত্নে মেসওয়াক করে, দাঁতের আশেপাশে উপরে নিচে ঘষতে ঘষতে ঠোঁটের পাশের ফেনার মতো থুতু জমে ওঠে। মেসওয়াকের পালা শেষ করে গামছাটা নিয়ে পুকুরে গিয়ে দেহ রোগড়ে গোসল করে আসে। একটু পরে একটা নিমের ডাল দাঁতে কামড়ে ধরে জমিলার দেহ ঘেঁষে আবার বেরিয়ে আসে মজিদ। আর চোখে একবার তাকায় বউয়ের পানে। মনে হয় ঘোলাটে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে চকচক করে মেয়েটির চোখ। সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই, মানুষের ভয় তো দূরের কথা। মেসওয়াক করতে করতে উঠানে চক্কর খায় মজিদ। একসময় সশব্দে থুতু ফেলে সে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজার পাকা সিঁড়ি নেই। পুকুর ঘাটে যেমন থাক থাক করে কাটা নারিকেলের গাছের গুড়ি থাকে, তেমনি একটা গুড়ি বসানো। তারই নিচে ধাপে পা রেখে মজিদ এবার থুতু ফেলে। তারপর বলে, রূপ দিয়া কি হইব? মানুষের রূপ কদিনেরই বা জীবন তার। ক্ষিপ্র গতিতে জমিলা স্বামীর পানে তাকায়। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ। মজিদ বলে চলে, তোমার বাপ মা দেখি বড় জাহেল কিসিমের মানুষ, তোমারে কিছু শিক্ষা দেয় নাই।
অবশ্য তার জন্য হাসরের দিনে তারাই জবাব দিব। তোমার দোষ কি? জমিলা শোনে, কিছু বলে না। মজিদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলে, কাল যে কামটি করছ তা কি শক্ত গুনার কাম জানোনি? কেমনে করলা কামটা? খোদারে কি ডরাও না? দোজকের আগরে কি ডরাও না? জমিলা পূর্ববৎ নীরব, কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা। তাছাড়া এই কথা সর্বদা খেয়াল রাখিও যে যার তার ঘরে আসো নাই তুমি, এই ঘর মাজার পাকের ছায়ায় শীতল। এইখানে তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয়, সুখ দেয়। তানার দিলে গোস্বা আসে এমন কাম কোনোদিন করিও না। তারপর আরেকবার সশব্দে থুতু ফেলে মজিদ পুকুর ঘাটের দিকে রওনা হয়। জমিলা তেমনি বসে থাকে, ভঙ্গিতে তেমনি সতর্ক, কান খাড়া করে রাখা শঙ্কিত হরিণের মতো। তারপর হঠাৎ একটা কথা সে বোঝে। কাঁচা গোস্তে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যা বোঝে, হয়তো তেমনই কিছু একটা বোঝে সে যেন খাঁচায় ধরা পড়েছে। তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটে। ধপ করে জমিলার চোখ জ্বলে ওঠে, সঙ্গে সঙ্গে তার ঠোঁট কেঁপে ওঠে, নাসারন্ধ্র বিস্ফোরিত হয়, দাউ দাউ করে শিখার মতো সে দীর্ঘ হয়ে ওঠে। কিন্তু পর মুহূর্তে শান্ত হয়ে অধিকতর মনোযোগ সহকারে জমিলা স্মৃতি কাটতে থাকে। সেদিন বাদ মাগরিব সিনি চড়ানো হবে। যেদিন সিন্নি চড়ানো হবে বলে মজিদ ঘোষণা করে, সেদিন সকাল থেকে লোকেরা চাল ডাল মশলা পাঠাতে শুরু করে। সেই চাল ডাল মজিদ ছুঁয়ে দিলে রহিমা তা দিয়ে খিচুড়ি বাঁধে। অন্দরের উঠোনে সেদিন কাটা চুলোর ব্যাপারীর বড় বড় ডেকচিতে রান্না হতে থাকে। ওদিকে বাইরে জিকির হয়, জিকিরের পর খাওয়া দাওয়া। মজিদ পুকুরঘাট থেকে ফিরে এলে প্রথমে চাল ডাল মশলা এলো ব্যাপারীর বাড়ি থেকে, সেই শুরু। তারপর এক সের আধ সের করে নানা বাড়ি থেকে তেমনি চাল ডাল মশলা আসতে থাকে। অপরাহ্নের দিকে অন্দরে উঠোনের চুলা কাটা হলো। শীঘ্রই সে চুলা গনগন করে উঠবে আগুনে। মাগরিবের পর লোকেরা এসে বাইরের ঘরে জমতে লাগলো। কে একজন মোমবাতি এনেছে কটা, তাছাড়া আগরবাতিও এনেছে এক গোছা। বিছানার সাদা চাদরের উপর মজিদ বসলে তার দুপাশে রাখা হলো দুটি দীর্ঘ মোমবাতি, আর সামনে এক গোছা আগরবাতির জ্বলন্ত কাঠি। কাঠিগুলো এক ভাণ্ড চালের মধ্যে বসানো। মজিদ আজ লম্বা সাদা আলখেল্লা পড়েছে, পিঠ টান করে হাঁটু গেড়ে বসে সেটা গুজে দিয়েছে পায়ের নিচ পর্যন্ত, আর মাথায় পড়েছে আধা পাগড়ি। পিছন দিকটায় তার বিগত খানেক লেজ। যথেষ্ট দোয়াদুলত পাটের পর জিকির শুরু হয়, প্রথমে অতি ধীরে ধীরে প্রশান্ত সমুদ্রের বিলম্বিত ঢেউয়ের মতো, কারণ লোকেরা তখন পরস্পরের নিকট হতে দূরে দূরে ছড়িয়ে আছে যোগশূন্য হয়ে। কিন্তু এই যোগশূন্যতার মধ্যে একথা স্পষ্ট হয়ে ওঠে যে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্যই তারা ভাসতে শুরু করেছে, উঠতে নামতে শুরু করেছে। ঢিমেতে তালার ঢেউয়ের মতো ভাসতে ভাসতে তারা ক্রমশ এগিয়ে আসতে থাকে পরস্পরের সন্নিকটে। এই ধীর গতিশীল অগ্রসর হবার মধ্যে চাঞ্চল্য নেই, এখনো আশা নিরাশার দ্বন্দ্বও নেই। খোদার অস্তিত্বের মতো তাদের লক্ষ্যের অবস্থান সম্পর্কে একটি নিরুদ্বিগ্ন বিশ্বাস। সন্ধ্যাটি হওয়া শূন্য, মোমবাতির শিখা স্থির ও নিষ্কম্প। অতুরে শালু কাপড়ে আবৃত মাছের পিঠের মতো মাজারটি মহাসত্যের প্রতীকস্বরূপ অটুট জমাট পাথরে নীরব নিশ্চল। কিন্তু ধীরে ধীরে এদের গলা চলতে থাকে, ক্রমে ক্রমে দুনে চলে জিকির। প্রত্যেকে পরস্পরের সন্নিকটে আসতে থাকে এবং এক মহা অগ্নিকুণ্ডের সৃষ্টি হবে শীঘ্র। তারই চিটে ফোটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে ঘনিষ্ঠতার সংঘর্ষণে। মজিদের চোখ ঝিমে আসে, সঙ্গে সঙ্গে বারবার দেহ ঝুঁকে আসে। মুখের কথা আধা বুকে বিঁধে যায়, আর তার অন্তর্করণ গভীরতর হতে থাকে। ভেতর থেকে ক্রমশ বলকে বলকে একটা অস্পষ্ট বিচিত্র আওয়াজ বেরোয় শুধু। আর কতক্ষণ? পরস্পরের দাহ চেতনা এবার মিলিত হবে করছে। একবার হলে মুহূর্তে সমস্ত কিছু মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে। দুনিয়ার মোহ আর গর্ভবতীর মায়া মমতা জ্বলে ছারখার হয়ে যাবে। আওয়াজ বিচিত্রতর হতে থাকে। অন্দরের উঠানে মজিদ নিজের হাতে যে সিন্নি চড়িয়ে এসেছে তার তদারক করার ভার রহিমা জমিলার উপর। চাঁদহীন রাতে ঘন অন্ধকারের গায়ে বিরাট চুলা গনগন করে, আর কালো হাওয়া ভালো চালের মিহি মিষ্টি গন্ধে ভুরভুর করে। কাজের মধ্যে জমিলা উবু হয়ে বসে হাঁটুতে থুতনি রেখে বড় ডেস্কিটাতে বলকোঠা চেয়ে চেয়ে দেখে। সাহায্য করতে পাড়ার মেয়েরা যারা এসেছে তারা অশরীরের মতো নিঃশব্দে ঘুরে ঘুরে কাজ করে, ধোয়া পাকলা করে, লাকড়ি ফাড়ে, কিন্তু কথা কয় না কেউ। বাইরে থেকে ঢেউ আসে জিকিরের। ডেকচিতে বলক আসা দেখে জমিলা, আর সে ঢেউয়ের গর্জন কান পেতে শোনে। সে ঢেউ যখন ক্রমশ একটা অব্যক্ত উত্তল ঝড়ে পরিণত হয়, তখন একসময় হঠাৎ কেমন বিচলিত হয়ে পড়ে জমিলা। সে ঢেউ তাকে আচম্বিত এবং অত্যন্ত রূঢ়ভাবে আঘাত করে।
তারপর আঘাতের পর আঘাত আসতে থাকে, একটা সামলে উঠতে না উঠতে আর একটা। সে আর কত সহ্য করবে? বালুর তীরে যোগ যোগ আঘাত পাওয়া শক্ত কঠিন পাথর তো সে নয়। হঠাৎ দিশেহারা হয়ে সে পিঠ সোজা করে বসে, তারপর বিভ্রান্ত দৃষ্টিতে এদার ওদার চেয়ে শেষে রহিমার পানে তাকায়। গনগনে আগুনের পাশে কেমন চওড়া দেখায় তাকে, কিন্তু কানের পাশে গোজা ঘোমটায় আবৃত মাথাটি নিশ্চয়ই। চোখ তার বাষ্পের মতো ভাসে। পানিতে ডুবতে থাকা মানুষের মতো মুখ তুলে আবার শরীরে দীর্ঘ করে। জমিলা থই পায় না কোথাও। শেষে সে রহিমাকে ডাকে, বুবু বুবু। রহিমা শোনে কি শোনে না, সে ফিরে তাকায়ও না, উত্তরও দেয় না। এদিকে ঢেউয়ের পর আরো ঢেউ আসে, উত্তাল উত্তুঙ্গ ঢেউ। হু হু হু, আবার হু হু হু। দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে, আকাশে যেন তারা নেই। তারপর একটু পরে চিৎকার ওঠে, সঙ্গে সঙ্গে বিস্ময়কর দ্রুততায় আসতে থাকা পর্বতমান অজস্র ঢেউ ভেসে ছত্রখান হয়ে যায়। মুহূর্তে কি যেন লণ্ডভণ্ড হয়ে যায়, মারাত্মক বন্যাকে যেন অবশেষে কারা রুখতে পারে না। এবার ভেসে যাবে জনমানব, ঘরবসতি, মানুষের আশা ভরসা। বিদ্যুতের গতিতে জমিলা উঠে দাঁড়ায়। ক্ষীণ দেহে বৃদ্ধ বৃক্ষের মতো কঠিনভাবে দাঁড়িয়ে সে স্পষ্ট কণ্ঠে আবার ডাকে, বুবু। এবার রহিমা মুখ তুলে তাকায়। তার চওড়া দেহটি শান্ত দিনের নদীর মতো বিস্তৃত আর নিস্তরঙ্গ। উজ্জ্বল চোখে ঝলমল করছে বটে, কিন্তু তাও শান্ত স্পষ্ট। সে চোখের দিকে জমিলা তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, কিন্তু অবশেষে কিছু বলে না। তারপর সে দ্রুত পায়ে হাঁটতে থাকে উঠান পেরিয়ে বাইরের দিকে। জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়েছে। এ হয়েই থাকে, তবু লোকেরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেউ হাওয়া করে, কেউ বুক ফাটা আওয়াজে হা হা করে আফসোস করে, কেউ বা হট্টগোলের সুযোগে মজিদের অবশ পা যুগল মত্ত চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয়। কেবল ক্ষয়ে আসা মোমবাতি দুটো তখনও নিষ্কম্প স্থিরতায় উজ্জ্বল হয়ে থাকে। হঠাৎ একটা লোকের নজর বাইরের দিকে যায়। কে যায় কে জানে, কিন্তু বাইরের গাছতলার দিকে তাকিয়ে সে মুহূর্তে স্থির হয়ে যায়। কে ওখানে? আলিশালি দেখা যায়, পাতলা একটা মেয়ে, মাথায় ঘোমটা নেই। সে আর দৃষ্টি ফেরায় না। তারপর একে একে অনেকেই দেখে, তবুও মেয়েটি নড়ে না। অস্পষ্ট অন্ধকারে ঘুমটা শূন্য, তার মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হয়। শীঘ্র মজিদের জ্ঞান ফিরে, ধীরে ধীরে সে উঠে বসে, তারপর চোখে অর্থহীন অবসাদ নিয়ে ঘুরে ঘুরে সবার দিকে তাকায়। একসময় সেও দেখে মেয়েটিকে। সে তাকায়, তারপর বিমূঢ় হয়ে যায়। বিমূঢ়তা কাটলে দপ করে জ্বলে ওঠে চোখ। অবশেষে কি করে যেন মজিদ সরল কণ্ঠে হাসে, সকলের দিকে চেয়ে বলে, পাগলি জিটা। একটু থেকে আবার বলে, নতুন বিবির বাড়ির লোক, তার সঙ্গে আসছে। তারপর হাততালি দিয়ে উঁচু গলায় মজিদ হাঁকে, এ বিটি, এ বিটি ভাগ। তখনও হাসির রেখা, কিন্তু সেদিকে তাকিয়ে চোখ তার দপদপ করে জ্বলে। হয়তো তার চোখের আগুনে হালকা লেগেই ঘোর ভাঙে জমিলার। হঠাৎ সে ভেতরের দিকে চলতে থাকে, তারপর শীঘ্র বেড়ার আড়ালে অদৃশ্য হয়ে যায়। আবার জিকির শুরু হয়, কিন্তু কোথায় যেন ভাঙন ধরেছে, জিকির আর জমে না। লোকেরা মাথা দোলায় বটে, কিন্তু থেকে থেকে তার দৃষ্টি বিদ্যুৎ ক্ষিপ্রতায় নিক্ষিপ্ত হয় গাছতলার দিকে। কাঙালের মতো তাদের দৃষ্টি কি যেন হাতড়ায়, মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে। অবশেষে মজিদ মুখ তুলে তাকায়, জিকিরের ধ্বনিও সেই সঙ্গে থামে। ক্ষয়িষ্ণু মোমবাতি দুটি নিষ্কম্পভাবে জ্বলে, কিন্তু আগরবাতির কাঠিগুলো চালের মধ্যে কখন গুঁড়িয়ে ভস্ম হয়ে গেছে। কিছু বলার আগে মজিদ একবার কাশে কেশে একে একে সকলের পানে তাকায়, তারপর বলে, ভাই সকল, আমার মালুম হইতাছে কোনো কারণে আপনারা বেঁচেই আছেন। কি তার কারণ? কেউ উত্তর দেয় না। কেবল উত্তর শোনার জন্য তারা পরস্পরের মুখে চাওয়াচাই করে। কতক্ষণ অপেক্ষা করে মজিদ বলে, আজ জিকির ক্ষান্ত হইল। খাওয়া দাওয়া শুরু হয়। অন্যান্য দিন জিকিরের পর লোকরা প্রচন্ড খিদে নিয়ে গোগাসে খিচুড়ি গেলে হাত চলে না তাদের। কিসের লজ্জায় সবাই মাথা নিচু করে রেখেছে, আর কেমন বিসদৃশ ভাবে চুপচাপ। নিবন্ধ চুলার পাশে রহিমা তখনও বসে আছে, পাশে নাবিয়ে রাখা খিচুড়ির ডেকচি। বুড়ো আওলাদ আন্দরে বাইরে আসা যাওয়া করে, এবার খালি বর্তন নিয়ে আসে ভেতরে। একটু পরে মজিদও আসে। রহিমা আলগোছে ঘোমটা টেনে সিধা হয়ে বসে, ভাবে রান্না ভালো হলো কি খারাপ হলো এবার মতামত জানাবে মজিদ। কাছে এসে মজিদ কিন্তু রান্না সম্পর্কে কোনো কথাই বলে না, কেবল চাপা কর্কশ গলায় প্রশ্ন করে, হে কই? রহিমা চারধারে তাকায়, কোথাও জমিলা নেই। মনে পড়ে তখন সে হঠাৎ উঠে চলে গেল, তারপর সে এদিকে আসেনি। আসতে রহিমা বলে, বোধহয় ঘুমাইছে। দাঁত কিরমির করে এবার মজিদ বলে, ও যে একদম বাইরে চলে গেল, দেখলো না তুমি? মুহূর্তে ভয়ে স্তব্ধ হয়ে যায় রহিমা।
জমিলা বাইরে গিয়েছিল। কতক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থেকে গালে হাত দিয়ে প্রশ্ন করে, হে বাইরে গেছিল? তখন দাঁত কিরমির করে মজিদের। উত্তরে শুধু বলে হ, তারপর হনহনিয়ে ভেতরে চলে যায়। রহিমা অনেকক্ষণ চুপ হয়ে বসে থাকে, তার হাত পা কেমন যেন অসাড় হয়ে আসে। পরে সেদিনকার মতো জমিলাকে ডাকতে সাহস হয় না। নিবন্ত হুকোটা পাশে নামিয়ে রেখে সিঁড়ির কাছাকাছি গুম হয়ে বসেছিল মজিদ। তার দিকে চেয়ে ভয় হয় যে ডাকার আওয়াজে সহসা সে জেগে উঠবে, চাপা ক্রোধে হঠাৎ ফেটে পড়বে। নিঃশ্বাস শুদ্ধ করা আশঙ্কার মধ্যে তবু যে নীরবতা এখনো অক্ষুণ্ণ আছে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই উঠানটা পেরোতে গিয়ে সতর্কভাবে হাঁটে রহিমা, নিঃশব্দে আর আলগোছে। কিন্তু এদিকে তার মাথা ঝিমঝিম করে। জমিলার বাইরে যাওয়ার কথা যখনই ভাবে তখনই তার মাথা ঝিমঝিম করে ওঠে। মনে মনে কেমন ভীতিও বোধ হয়। লতার মতো মেয়েটি যেন এই সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে। ঘরে সে যেন বালা ডেকে আনবে, আর মাজার পাকে দোয়া যে সংসার গড়ে উঠেছে সেই সংসার ধূলিসাৎ হয়ে যাবে। ওদিক থেকে ফিরে রহিমার সিঁড়ির দিকে এলে মজিদ হঠাৎ ডাকে, বিবি শোনো, তোমার লগে কথা আছে। সে নিরুত্তরে পাশে এসে দাঁড়ালে মজিদ মুখ তুলে তাকায় তার পানে। সংকীর্ণ দাওয়ার উপর এক কুপি বসানো, তার আবছা আলো কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা রহিমার মুখে অস্পষ্ট করে তোলে। সেদিক তাকিয়ে মজিদের ঠোঁট যেন কেমন থরথর করে কেঁপে ওঠে। বিবি, কারে বিয়া করলাম? তুমি কি বদদোয়া দিছিলানি? শেষোক্ত কথাটা তড়িৎ বেগে আহত করে রহিমাকে। তৎক্ষণাৎ সে ক্ষুণ্ণ কণ্ঠে উত্তর দেয়, তবা তবা, কি যে কন। কিন্তু তারপর তার কথা গুলিয়ে যায়। মুখ তুলে তাকিয়ে থাকে মজিদ, মুখের একপাশে গাঢ় ছায়া, চোখ দুটো ভেজা মাটির মতো নরম। মুহূর্তের মধ্যে মজিদ উপলব্ধি করে যে চওড়া এবং রংশূন্য নিষ্প্রিয় মানুষ রহিমার মনের নেশা না জাগালেও তারই মধ্যে সে নির্ভর করতে পারে। তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল। সে তার ঘরের খুঁটি। হঠাৎ দমকা হাওয়ার মতো নিঃশ্বাস ফেলে জীবনে প্রথম হয়তো কোমল হয়ে এবং নিজের সত্তার কথা ভুলে গিয়ে সে রহিমাকে বলে, কও বিবি, কি করলাম? আমার বুদ্ধি জানি কুলায় না, তোমারে জিগাই, তুমি কও। কখনো এমন সহজ সরল পরমাত্মের মতো কথা মজিদ বলে না। তা ঝট করে রহিমা তার অর্থও বোঝে না। অকারণে মাথায় ঘোমটা টানে, তারপর ঈশ্বর চমকে ওঠে, তাকায় স্বামীর পানে। তাকিয়ে নতুন এক মজিদকে দেখে। তার শীর্ণ মুখের একটা পেশিও সচেতনভাবে টান হয়নি। এতদিনের ঘনিষ্ঠতার ফলেও যে চোখের সঙ্গে পরিচয় ঘটেনি সেই চোখ এই মুহূর্তে কেমন অস্ত্রশস্ত্র ছেড়ে নির্ভেজাল হৃদয় নিয়ে যেন তাকিয়ে আছে। দেখে একটা অপূর্ব অভূতপূর্ব ব্যথা বিদীর্ণ আনন্দ ছেয়ে আসে রহিমার মনে। তারপর পুলক শিহরণে পরিণত হয় ধীরে ধীরে ছড়িয়ে পড়া সারা দেহে। সে পুলক শিহরণের অজস্র ঢেউয়ের মধ্যে জমিলার মুখ তলিয়ে যায়, তারপর ডুবে যায় চোখের আড়ালে। হঠাৎ ঝাপটা দিয়ে রহিমা বলে, কি কমু, মায়েরা জানি কেমন পাগলি। তা আপনি এলেন্দার মানুষ, দোয়া পানি দিলে ঠিক হইয়া যাইবনে সব। পরদিন থেকে শিক্ষা শুরু হয় জমিলার। ঘুম থেকে উঠে বাসি খিচুড়ি গোগার্সে গিলে খেয়ে সে উঠোনে নেমেছে। এমন সময় মজিদ ফিরে আসে বাইরে থেকে। এ সময় সে বাইরেই থাকে। ফজরের নামাজ পড়েই সোজা ভেতরে চলে এসেছে। মজিদের মুখ গম্ভীর, ততোধিক গম্ভীর কণ্ঠে জমিলাকে ডেকে বলে, কাল তুমি আমার বেইজ্জত করছো। খালি তা না, তুমি তানারে নারাজ করছো। আমার দিলে বড় ডর উপস্থিত হইছে। আমার উপর তানার একবার না থাকলে আমার সর্বনাশ হইব। একটু থেমে মজিদ আবার বলে, আমার দয়ার শরীর অন্য কেউ হইলে তোমারে 2 লাথি দিয়া বাপের বাড়ি পাঠায় দিত। আমি দেখলাম তোমার শিক্ষা হয় নাই, তোমার শিক্ষা দেওয়ার দরকার। তুমি আমার বিবি হইলে কি হইব? তুমি নাজুক শিশু। জমিলা আগাগোড়া মাথা নিচু করে শুনে, তার চোখের পাতাটি পর্যন্ত একবার নড়ে না। তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে মজিদ একটু রুক্ষ গলায় প্রশ্ন করে, শুনছনি কি কইলাম? কথা উত্তর আসে না জমিলার কাছ থেকে। তার নির্বাক মুখের পানে কতক্ষণ চেয়ে থেকে মজিদের মাথায় সেই চিনচিনে রাগটা ধরতে থাকে। কণ্ঠস্বর আরো রুক্ষ করে সে বলে, দেখো বিবি, আমারে রাগাইও না। কাল যে কামটা করছো তারপরেও আমি চুপচাপ আসি এই কারণে যে আমার শরীরটা বড়ই দয়ার। কিন্তু বাড়াবাড়ি করিও না, কইয়া দিলাম। কোনো উত্তর পাবে না জেনেও আবারও কিছুক্ষণ চুপ করে থাকে মজিদ। তারপর ক্রোধ সংযত করে বলে, তুমি আজ রাইতে তারাবি নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাপ চাইবা। তানার নাম মোদাসের। কাপড়ে ঢাকা মানুষে কোরআনের ভাষায় কয় মোদাসের। শালু কাপড়ের ঢাকা মাজারের তলে, কিন্তু তিনি ঘুমাইয়া নেই। তিনি সব জানেন, সব দেখেন। তারপর মজিদ একটা গল্প বলে যে একবার রাতে ঈশান নামাজের পর সে গেছে মাজারের ঘরে। কখন তার উজু ভেঙে গিয়েছিল খেয়াল করেন। মাজার ঘরে পা দিতেই হঠাৎ কেমন একটা আওয়াজ কানে এলো তার।
যেন দূর জঙ্গলে শত সহস্র সিংহ একযোগে গর্জন করেছে। বাইরে কি একটা আওয়াজ হচ্ছে ভেবে সে ঘর ছেড়ে বেরোতেই মুহূর্তে সে আওয়াজ থেমে গেল। বড় বিস্মিত হলো সে। ব্যাপারটা আগামাথা না বুঝে কতক্ষণ হতভম্বের মতো বাইরে দাঁড়িয়ে থাকলো। একটু পরে সে যখন ফের প্রবেশ করলো মাজার ঘরে, তখন শোনে আবার সেই সহস্র সিংহের ভয়াবহ গর্জন। কি গর্জন! শুনে রক্ত তার পানি হয়ে গেল ভয়ে। আবার বাইরে গেল, এবার এলো ভেতরে। প্রত্যেকবারই একই ব্যাপার। শেষে কি করে খেয়াল হলো যে অজু নেই তার। নাপাক শরীরে পাক মাজার ঘরে সে ঢুকেছে। ছুটে গিয়ে মজিদ তালাবে অজু বানিয়ে নিল। এবার যখন সে মাজার ঘরে এলো তখন আর কোনো আওয়াজ নেই। সে রাতে দরগার কোলে বসে অনেক অশ্রু বিসর্জন করলো মজিদ। গল্পটা মিথ্যা এবং সজ্ঞানী এবং সুস্থদেহী মিথ্যা কথা বলেছে বলে মনে মনে তওবা কাটে মজিদ। যা হোক, জমিলার মুখের দিকে চেয়ে মজিদের মনে আফসোস ঘোচে যে অত কথাতেও একবার মুখ তুলে তাকায়নি। সে মাজার পাকের গল্পটা শুনে চোখ তুলে তাকিয়ে আছে তার পানে, চোখে কেমন ভীতির ছায়া। বাইরে অটুট গাম্ভীর্য বজায় রাখলেও মনে মনে মজিদ কিছুটা খুশি না হয়ে পারে না। সে বোঝে তার শ্রম সার্থক হবে, তার শিক্ষা ব্যর্থ হবে না। তবে তুমি আইজ রাত নামাজ পড়বা তারাবির, তারপরে তানার কাছে মাফ চাইবা। জমিলা ততক্ষণে চোখ নামিয়ে ফেলেছে, কথার কোনো উত্তর দেয় না। তারাবি হোক আর যাই হোক, সে রাতে দীর্ঘকাল সময় জমিলা জায়নামাজে ওঠা বসা করে। ঘর সংসারের কাজ শেষ করে রহিমা যখন ভেতরে আসে তখন তার নামাজ শেষ হয়নি দেখে মনে তার খুশিতে ভরে ওঠে। ও ঘরে মজিদ হু করে দম নেয়। আওয়াজ শুনে মনে হয় তার ভেতরটা কেমন তৃপ্তিতে ভরে উঠেছে। রহিমা উজু বানিয়ে এসেছে, সেও এবার নামাজটা সেরে নেয়। তারপর পা টিপতে হবে কিনা এই কথা জানবার অজুহাতে মজিদের কাছে গিয়ে আভাসী ইঙ্গিতে মনের খুশির কথা প্রকাশ করে। উত্তরে মজিদ ঘন ঘন ও করে টান মারে আর চোখটা পিটপিট করে আত্মসচেতনতায়। রহিমা কিছুক্ষণের জন্য স্বপ্রবৃত্ত হয়ে স্বামীর পা টেপে। হাড় সম্বল কালো কঠিন পা, মৃতের মতো শীতল সূক্ষ্ম চামড়া তার। কিন্তু গভীর ভক্তিস্বরে সে পা টেপে রহিমা। গুণধরা হাড়ের মধ্যে যে ব্যথার রস টনটন করে তার আরাম করে। সুখভোগ নীরবই করে মজিদ। হুকায় তেজ কমে এসেছে, তবু টেনে চলে, কানটা ওধারে। নীরবতার মধ্যে ও ঘর হতে থেকে থেকে কাচের চুরির মৃদু ঝংকার ভেসে আছে। সে কান পেতে শোনে সেই ঝংকার। সময় কাটে, রাত গভীর হয়ে ওঠে বাস ছাড়ে, গাছের পাতায় আর মাঠে ঘাটে। একসময় রহিমা আস্তে উঠে চলে যায়। মজিদের চোখেও একটু তন্দার মতো ভাব নামে। একটু পরে সহসা চমকে ওঠে, সে কান খাড়া করে। ওধারে পরিপূর্ণ নীরবতা। সে নীরবতার গায়ে আর চোরের চিকন আওয়াজ নেই। ধীরে ধীরে মজিদ ওঠে। ও ঘরে গিয়ে দেখে জায়নামাজের উপর জমিলা সেজদা দিয়ে আছে। এক্ষুনি উঠবে এই অপেক্ষায় কয়েক মুহূর্তে দাঁড়িয়ে থাকে মজিদ। জমিলা কিন্তু ওঠে না। ব্যাপারটা বুঝতে এক মুহূর্ত বিলম্ব হয় না মজিদের। নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে হঠাৎ সে ঘুমিয়ে পড়েছে। দস্যুর মতো আচমকা এসেছে সে ঘুম, এক পলকের মধ্যে কাবু করে ফেলেছে তাকে। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে মজিদ, বোঝে না কি করবে। তারপর সহসা একবার সে চিনচিনে ক্রোধ তার মাথায় উত্তপ্ত করতে থাকে। নামাজ পড়তে পড়তে যার ঘুম এসেছে তার মনে ভয় নেই, এ কথা স্পষ্ট। মনে নিদারুণ ভয় থাকলে মানুষের ঘুম আসতে পারে না কখনো। এবং এত করেও যার মনে ভয় নাই তাকেই আবার ভয় হয় মজিদের। হঠাৎ দ্রুতপদে এগিয়ে গিয়ে সেদিনকার মতো এক হাত ধরে হ্যাচকা টান মেরে বসিয়ে দেয় জমিলাকে। জমিলা চমকে উঠে তাকায় মজিদের পানে। প্রথমে চোখে চোখে ভীতি, তারপর সে চোখ কালো হয়ে আসে। মজিদ গো গো করে ক্রোধে। রাতে নীরবতা এত ভারী যে গলা ছেড়ে চিৎকার করতে সাহস হয় না, কিন্তু এক চাপা গর্জন নিঃসৃত হয় তার মুখ দিয়ে, যেন দূর আকাশে মেঘ গর্জন করে গড়ায় গড়ায়। তোমার এত দুঃসাহস! তুমি জায়নামাজে ঘুমাইছো? তোমার দিলে কি একটু ভয় ডর হইব না? জমিলা হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করে। ভয় নয়, ক্রোধে। গোলমাল শুনে রহিমা পাশের বিছানা থেকে উঠে এসেছিল। সে জমিলার কাঁপুনি দেখে ভাবলে দুরন্ত ভয় বুঝি পেয়েছে মেয়েটি। কিন্তু গর্জন করছে মজিদ, গর্জন করছে খোয়াতলার ন্যায় বাণী, তার নাখোশ দিল। মজিদ ক্রোধ তো তারই বিদ্যুৎ ছটা, তারই ক্রোধের ইঙ্গিত। কি আর বলবে রহিমা? নিদারুণ ভয়ে সে অসাড় হয়ে যায়, তবে জমিলার মতো কাঁপে না। বাক্যবান নিষ্ফল দেখে আরেকটা হ্যাচকা টান দেয় মজিদ। শোয়া থেকে আচমকা একটানে সে উঠে বসেছিল, তাকে তেমনি এক টান দিয়ে দাঁড় করাতে বেগ পেতে হয় না। বরঞ্চ কিছু বুঝে উঠবার আগেই জমিলা সুস্থির হয়ে দাঁড়ালো এবং কাঁপতে থাকা ঠোঁটটিকে উপেক্ষা করে শান্ত দৃষ্টিতে একবার নিজের ডান কাঁধের কবজির পানে তাকালো। হয়তো ব্যথা পেয়েছে, কিন্তু ব্যথার স্থানে শুধু দেখলো, তাতে হাত বোলালো না। বোলাবার ইচ্ছা থাকলেও অবসর পেল না, কারণ আর একটা হ্যাচকা টান দিয়ে মজিদ তাকে নিয়ে চলল বাইরের দিকে। উঠানটা তখনও পেরোয়নি। বিভ্রান্ত জমিলা হঠাৎ বুঝলে কোথায় সে যাচ্ছে। মজিদ তাকে মাজারে নিয়ে যাচ্ছে। তারাবির নামাজ পড়ে মাজারে গিয়ে মাফ চাইতে হবে, সে কথা মজিদ আগেই বলেছিল। এবং সেই থেকে একটা ভয়ও উঠেছিল জমিলার মনে।
মাজারের ত্রিসীমানায় আজ পর্যন্ত ঘেঁষেনি সে। সকালে আজ মজিদ যে গল্পটা বলেছিল তারপর থেকে মাজারের প্রতি ভয়টাও আরো ঘনীভূত হয়ে উঠেছে। মাঝ উঠানে হঠাৎ বেঁকে বসলো জমিলা। টানে স্রোতে ভাসা তৃণখণ্ডের মতো ভেসে যাচ্ছিল। এখন সে সমস্ত শক্তি সহযোগ করে মজিদের বজ্র মুষ্টি হতে নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো। অনেক চেষ্টা করেও হাত যখন ছাড়াতে পারল না তখন সে অদ্ভুত এক কাণ্ড করে বসলো। হঠাৎ সিধা হয়ে মজিদের বুকের কাছে এসে পিচ করে তার মুখে থুতু নিক্ষেপ করলো। পেছনে পেছনে রহিমা আসছিল কম্পিত বুক নিয়ে। আবছা অন্ধকারে ব্যাপারটা ঠিক ধরতে পারল না। এও বুঝলাম মজিদ এমন বজ্রগত মানুষের মতো ঠায় দাঁড়িয়ে রয়েছে কেন। কিছু না বুঝে সে বুকের কাছে আঁচল শক্ত করে ধরে থ হয়ে দাঁড়িয়ে রইল। মজিদ সত্যি বজ্রাহত হয়েছে। জমিলা এমন একটি কাজ করেছে যা কখনো স্বপ্নে ভাবতে পারেনি কেউ করতে পারে। যার কথায় গ্রাম উঠে বসে, যার নির্দেশ খালেক ব্যাপারের মতো প্রতিপত্তিশালী লোকও বউ তালাক দেয় দ্বিরুক্তিমাত্র করে না, যার পা খোদাবাপ মতো লোক চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয়, তার প্রতি এমন চরম অশ্রদ্ধা কেউ দেখাতে পারে সে কথা ভাবতে না পারাই স্বাভাবিক। হঠাৎ অন্ধকার ভেদ করে মজিদ রহিমার পানে তাকালো, তাকে অদ্ভুত গলায় বলল, হে আমার মুখে থুতু দিল। একটু পর অন্ধকারের তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল রহিমা। কি করলা বোন, তুমি কি করলা? তার আর্তনাদে কি ছিল কে জানে, কিন্তু ক্রোধে থরথর করে কাঁপতে থাকা জমিলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল মনে প্রাণে। কি একটা গভীর অন্যায়ের তীব্রতায় খোদার আড়স পর্যন্ত যেন কেঁপে উঠেছে। মজিদ রহিমার চিৎকার শুনল কি শুনল না, কিন্তু ওধারে তাকালো না। আরো কিছুক্ষণ সে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ হাত কাটা ফতুয়ার নিম্ন অংশ দিয়ে মুখটা মুছে ফেলল। ইতিমধ্যে তার ডান হাতের বজ্রকঠিন মুঠোর মধ্যে জমিলার হাতটি ঢিলা হয়ে গেছে। সে হাত ছাড়িয়ে নেবার আর চেষ্টা নাই, বন্দী হয়ে আছে বলে প্রতিবাদ নাই। তার হাতের লোট্টা মাছের মতো হাড়গোড়হীন নরম তুলতুলে ভাব দেখে মজিদ অসতর্ক হবার কোনো কারণ দেখল না। সে নিজের বজ্রমুষ্টিকে আরো কঠিনতর করে তুলল। তারপর হঠাৎ দুপা এগিয়ে এসে এক নিমিষে তাকে পাঁচকোল করে শূন্যে তুলে আবার দ্রুত পায়ে হাঁটতে লাগলো বাইরের দিকে। ভেবেছিল হাত পা ছোড়াছুড়ি করবে জমিলা, কিন্তু তার ক্ষুদ্র অপরিণত দেহটা নেতিয়ে পড়ে থাকলো মজিদের অর্ধ চক্রাকার প্রসারিত দুই বাহুতে। এত নরম তার দেহের ঘনিষ্ঠতা যে তারার ঝলকানির মতো। এক মুহূর্তের জন্য মজিদের মনে ঝলক উঠে এক আকুলতা। সে তাকে তার বুকের মধ্যে ফুলের মতো নিষ্পেষিত করে ফেলাবার কিন্তু সে ক্ষুদ্র লতার মতো মেয়েটার প্রতি ভয়টা দুর্দান্ত হয়ে উঠল। এবারও সে অসতর্ক হলো না। এখন গা ঢেলে নিস্তেজ হয়ে থাকলে কি হবে, বিষাক্ত সাপকে দিয়ে কিছু বিশ্বাস নেই। জমিলাকে সোজা মাজার ঘরে নিয়ে ধপাস করে তার পদপ্রান্তে বসিয়ে দিল মজিদ। ঘর অন্ধকার, বাইরে থেকে আকাশের যে অতি ম্লান আলো আসে তা মাজার ঘরের দরজাটিকে কেবল রেখায়িত করে রেখেছে। এখানে সে আলো পৌঁছায় না। এখানে যেন মৃত্যুর আর ভিন্ন অপরিচিত দুনিয়া অন্ধকার। সে অন্ধকারে সূর্য নেই, চাঁদ তারা নেই, মানুষের কুপি লণ্ঠন বা চকমকির পাথর নেই। খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শুনে অন্ধের চোখের দৃষ্টির জন্য যে তীব্র বেকুলতা জাগে, তেমনি একটা বেকুলতা জাগে অন্ধকার গ্রাসে জ্যোতিহীন জমিদার চোখে। কিন্তু সে দেখে না কিছু, কিন্তু মনে হয় চোখের সামনে অন্ধকার যেন অধিকতর গাঢ় হয়ে রয়েছে। তারপর হঠাৎ যেন ঝড় ওঠে, অদ্ভুত ক্ষিপ্রতায় ও দুরন্ত বাতাসের মতো বিভিন্ন সুরে মজিদ দোয়াদুরুদ পড়তে শুরু করে। বাইরে আকাশ নীরব, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি ও মরণভীতি, সর্বনাশা ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা। মজিদের কণ্ঠের ঝড় থামে না। জমিলা স্তব্ধ হয়ে বসে তাকিয়ে থাকে সামনের দিকে। মাছের পিঠের মতো একটা ঘনবর্ণ স্তূপ রেখায়িত হয়ে ওঠে সামনে। মাঝারে অস্পষ্ট চেহারার দিকে তাকিয়ে তাকে জমিলার ভীত অঞ্চলের মন কিছু স্থির হয়ে এসেছে। এমনি সময় বুক ফাটা কণ্ঠে মজিদ হো হো করে উঠল। তার দুঃখের তীক্ষ্ণতা সে কি ধার অন্ধকারে যেন চিরচির করে দোফাক করে দিল। সবাই চমকে উঠে জমিলা তাকালো স্বামীর পানে। মজিদের কণ্ঠে তখন আবার দোয়াদুরুদের ঝড় উঠেছে, আর ঝড়ের মুখে পড়া ক্ষুদ্র পল্লবের মতো ঘূর্ণায়মান তার অশান্ত উদ্ভ্রান্ত চোখ। একটু পর হঠাৎ জমিলা আর্তনাদ করে উঠল। আওয়াজটা জোরালো নয়, কারণ একটা প্রচন্ড ভীতি তার গলা দিয়ে যেন আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। তারপর সে চুপ করে গেল। কিন্তু ঝড়ের শেষ নেই। ওঠানামা আছে, দিক পরিবর্তন আছে, শেষ নেই। এবং শেষ নেই বলে মানুষের আশ্বাসের ভরসা নেই। ধা করে জমিলা উঠে দাঁড়ালো, কিন্তু মজিদও ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো। জমিলা দেখলো পথ বন্ধ। সে ঝড়ের উদ্দামতার জন্য নিঃশ্বাস ফেলবার জো নেই। সে ঝড়ের আঘাতেই ডালপালা ভেঙে পথ বন্ধ হয়ে গেছে। একটু দূরে খোলা দরজা, তারপর অন্ধকারে আর তারাময় আকাশের অসীমতা। এইটুকুন পথ পেরোবার উপায় নেই। জমিলাকে বসে কিছুক্ষণের জন্য দোয়াদুরুদ পড়া বন্ধ করে মজিদ।
এই সময় সে বলে, দেখো, আমি যেইভাবে বলি সেইভাবে করো, আমার হাত হইতে দুষ্ট আত্মা ভূত প্রেত রক্ষা পায় নাই। এই দুনিয়ার মানুষরা যেমন আমারে ভয় করে শ্রদ্ধা করে, তেমনি ভয় করে শ্রদ্ধা করে অন্য দুনিয়ার জিনপরীরা। আমার মনে হইতেছে তোমার উপর কারো আসর আছে, না হইলে মাজার পাকের কোলে বৈশাও তোমার চোখে এখনো পানি এলো না কেন? কেন তোমার দিলে একটু পাশনির ভাব জাগলো না? কেনই বা মাজার পাক তোমার কাছে আগুনের মতো অসহ্য লাগছে? এই বলে সে একটা দড়ি দিয়ে কাছাকাছি একটা খুঁটির সঙ্গে জমিলার কোমর বাঁধলো, মাঝখানে দড়িটা ঢিলা রাখলো যাতে সে মাজারের পাশেই বসে থাকতে পারে। তারপর ভয়ে অসাড় হয়ে যাওয়া জমিলার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার জন্য আমার মায়া হয়, তোমারে কষ্ট দিতেছি তার জন্য দিলে কষ্ট হইতেছে, কিন্তু মানুষের ফোড়া হইলে সে ফোড়া ধারালো ছুরি দিয়া কাটতে হয়, জিনের আসর হইলে বেদ দিয়া চাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়, কিন্তু তোমারে আমি ওইসব করুম না। কারণ মাজার পাকের কাছে রাতের এক পর থাকলে যতই নাসরবান্ধা দুষ্ট আত্মা হোক না কেন, পাপ পাপ ডাক ছাড়ি পালাইব। কাল তুমি দেখবা দিলে তোমার খোদার ভয় আইছে, স্বামীর প্রতি ভক্তি আইছে, মনে আর শয়তানি নেই। মনে মনে মজিদ আশঙ্কা করছিল জমিলা হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে, কিন্তু আশ্চর্য, জমিলা কাঁদলো না, কিছু বললো না, দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল। কয়েক মুহূর্ত তার স্বামীর সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থেকে সে গলা উঁচিয়ে বলল, ঝাপটা দিয়ে গেলাম, কিন্তু তুমি চুপ করে থাইকো না, দোয়া দুরুদ পড়ো খোদার কাছে আর তানার কাছে মাফ চাও। তারপর সে ঝাঁপ দিয়ে চলে গেল। ভেতরে বেড়ার কাছে তখনও দাঁড়িয়ে রহিমা। মজিদকে দেখে সে অস্পষ্ট কণ্ঠে প্রশ্ন করল, হে কই? মাজারে। ওর উপর আসর আছে, মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ডাক সারি পালাইব হে জিন। ও ভয় পাইব না? হঠাৎ থমকে দাঁড়ালো মজিদ, বিস্মিত হয়ে বলল, কি যে কও তুমি বিবি, মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়? ভয় যদি কেউ পায় তা ওই দুষ্ট জিনই পাইব যে আমার মুখে পর্যন্ত থুতু দিছে। কথাটা মনে হইতে দাঁত কর্মর করে উঠল মজিদের। দম খিচে ক্রোধ সংবরণ করে সে আবার বললে, তুমি ঘরে গিয়ে শো বিবি। রহিমা ঘরে চলে গেল। গিয়ে ঘুমালো কি জেগে রইল তার সন্ধান নেবার প্রয়োজন বোধ করল না মজিদ। মধ্যরাতের স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরে দাওয়ার উপর চুপচাপ করে রইল। কে যেন মুহূর্তের বাইরে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা যাবে এই আশায় সে নিজের শ্বসনকে নিঃশব্দ প্রায় করে তুলল, কিন্তু ওধারে কোনো আওয়াজ নেই। থেকে থেকে দূরে পেঁচা ডেকে চলেছে, আরও দূরে কোথাও এক দীর্ঘ গাছের আশ্রয়ে শকুনের বাচ্চা নবজাত মানব শিশুর মতো অবিশ্রান্ত কেঁদে চলেছে। অন্ধকারের মধ্যে একটা বাদুড় থেকে থেকে পাক খেয়ে যাচ্ছে, রাতটা গুমট মেরে আছে, গাছের পাতার নড়চড় নেই। বাইরে বসেও মজিদের কপালে ঘাম জমছে বিন্দু বিন্দু। সময় কাটে ওধারে, তবু কোনো আওয়াজ নেই। মনুষ্য রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় অনাত্মীয় সুদীহ লোক যেমন নিশ্চল হয়ে বসে থাকে, তেমনি বসে থাকে মজিদ। গাছের পাতার মতো তারও নড়চড় নেই। আরো সময় কাটে। এই সময় মজিদ বয়সের দোষে বসে থেকে একটু আলগোছে ঝিমিয়ে নেয়। তারপর দূর আকাশে মেঘ গর্জন শুনে চমকে ওঠে, চোখ মেলে তাকায় দিগন্তের দিকে। যে রাত সেখানে এখন অপেক্ষাকৃত তরল হয়ে আসার কথা, সেখানে ঘনীভূত মেঘস্তূপ। থেকে থেকে বিজলি চমকায়, আর শীঘ্র ঝিরঝিরে শীতল হাওয়া বয়ে আসতে থাকে দক্ষিণ পশ্চিম কোণ থেকে। দেহের আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে মজিদ। মুখে পালক স্পর্শের মতো সে শিরশিরে শীতল হাওয়া বেশ লাগে। সে আরামের কয়েক মুহূর্তে চোখও বোঝে সে, কিন্তু কান খারাপ হয়ে ওঠার সাথে সাথে চোখটাও তার খুলে যায়। সে দেখে না কিছু, শোনেও না কিছু। মেঘ দেখা সারা এবার সে শুনতে চায়, কিন্তু ওধারে এখনো প্রগাঢ় নীরবতা। আর কতক্ষণ? নড়ে চড়ে বসে মজিদ। তারপর নিরলস দৃষ্টি দিয়ে দক্ষিণ পশ্চিম কোণ হতে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকা ঘন কালো মেঘের পানে তাকিয়ে থাকে। ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো এসে ঘুরে যায়। ওর দিকে মজিদ তাকায়ও না একবার। না ঘুমিয়ে অত রাতে সে কেন ঘুরছে ফিরছে একথা জিজ্ঞাসা করবার কোনো তাগিদও বোধ করে না। তার মনে যেন কোনো প্রশ্ন নেই, নেই অস্থিরতা। অপেক্ষা থাকলেও সে অপেক্ষা যুগব্যাপী দীর্ঘ হলেও কোনো উদ্বেগ আসবে না। কিছু দেখবার নেই বলেই সে যেন বসে বসে মেঘ দেখে। মেঘ গর্জন নিকটতর হয়। এবার যখন বিদ্যুৎ চমকায় তখন সারা দুনিয়া ঝলসে ওঠে, সাদা হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য উদ্ভাসিত অত্যুজ্জ্বল আলোর মধ্যে নিজেকে উলঙ্গ বোধ হলেও মসজিদ চিরে দুফাক হয়ে যাওয়া আকাশে দেখে এ মাথা থেকে সে মাথা। তারপর পেঁচার মতো মুখ গোমরা করে তাকিয়ে থাকে অন্ধকারের পানে, তবু চোখ পিটপিট করে আশায় আর আকাঙ্ক্ষায়। সে আশা আকাঙ্ক্ষা অবসর উপভোগের অলস বিলাস মাত্র। চোখ তার পিটপিট করে আর পুনর্বার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় থাকে। খোদার কুদরত প্রকৃতির লীলা দেখবার জন্যই যেন সে বসে আছে, ঘুম না গিয়ে, আরাম না করে। হয়তোবা সে ইবাদত করে, ইবাদতের রকমের শেষ নেই। প্রকৃতি লীলা চেয়ে চেয়ে দেখাও একরকম ইবাদত। আসন্ন ঝড়ের আশঙ্কায় আকাশ অনেকক্ষণ থমথম করে। রাতও কাটি কাটি করে কাটে না। পাড়াগাঁয়ের থিয়েটারের জবনিকার মতো সময় পেরিয়ে গেলেও রাতের জবনিকা ওঠে না।
প্রকৃতি অবলোকনের এবাদতি যদি করে থাকে মজিদ, তবে ঈশ্বর বিরক্তি ধরে যেন, কারণ ভোর কাজটা একটু কুঁচকে যায়। তারপর হঠাৎ ঝড় আসে। দেখতে না দেখতে সারা আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। তীব্র হাওয়ার ঝাপটায় গাছপালা গোঙায় থরথর করে কাঁপে মানুষের বাড়িঘর। মজিদ উঠে আসে ভেতরে, ভাবে ঝড় থামুক, কারণ আর দেরি নয়। ওধারে মেঘের আড়ালে প্রভাত হয়েছে। শুভে সাদিক, নির্মল অতি পবিত্রতার বিকাশ। যে রাতে অসংখ্য দুষ্ট আত্মারা ঘুরে বেড়ায়, সে রাতের শেষ, নতুন দিনের শুরু। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে 5 পদের সূরা আল ফালাক। সন্ধ্যার আকাশে অন্তগামী সূর্য দ্বারা ছড়ানো লাল আভাকে যে কুৎসিত ভয়াবহ অন্ধকার মুছে নিশ্চিহ্ন করে দেয়, সেই অন্ধকারের শয়তানি থেকে আমি আশ্রয় চাই। চাই তোমারই কাছে হে খোদা, হে প্রভাতের মালিক। আমি বাঁচতে চাই যত অন্যায় থেকে, শয়তানের মায়াজাল থেকে, আর যত দুর্বলতা থেকে, হে দিনাদির অধিকারী। এদিকে প্রভাতের বাহ্যিক লক্ষণ দেখা যায় না। ঝড়ের পরে আসে জোরালো বৃষ্টি। অসংখ্য তীরের ফলার মতো সে বৃষ্টি বিদ্ধ করে মাটিতে। তারপর অপ্রত্যাশিতভাবে আসে শিলাবৃষ্টি। মসজিদের ঢেউতোলা টিনের চালে যখন পথভ্রষ্ট উল্কার মতো প্রথম শিলাটি এসে পড়ে, তখন হঠাৎ মসজিদ সোজা হয়ে উঠে বসে, কান খাড়া হয়ে ওঠে বিপদ সংকেত শুনে। শীঘ্র অজস্র শিলাবৃষ্টি পড়তে শুরু করে। তড়িৎ বেগে মসজিদ উঠে দাঁড়ায়। ভয় তার মুখ কেমন যেন কালো হয়ে গেছে। দুপা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে, বিবি বেবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। পরিষ্কার প্রভাতের অপেক্ষায় রহিমা গাল হাতে দিয়ে চুপচাপ বসেছিল। সে কোনো উত্তর দেয় না। মজিদ আর একটু এগিয়ে যায়, তারপর আবার উৎকণ্ঠিত গলায় বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। রহিমা এবার উত্তর দেয় না। তার আবছা চোখের পানে চেয়ে মনে হয় সে যেন জমিলা সেদিনকার চোখের মতো হয়ে উঠেছে, যেদিন 7 কুল খাওয়া খ্যাংটা বুড়িয়ে এসে আত্মনাদ করছিল। এদিকে আকাশ থেকে ঝরতে থাকা পাথরের মতো খণ্ড খণ্ড বরফের অজস্র টুকরা, হয় জমা বৃষ্টিপাত। দিনের বেলা হলে বাছুরগুলো দিশেহারা হয়ে ছুট, এক আধটা হয়তো আঘাত পেয়ে শুয়েও পড়তো। কাদের মিয়ার পেটওয়ালা ছাগলটা ডাকতে ডাকতে হয়রান হতো। বউরা আসতো বেরিয়ে, ছেলেরা ছুটতো বাইরে, লুফে লুফে খেত খোদার ঢিল, কারণ শয়তানকে তাড়াবার জন্যই তো শিলা ছড়ে খোদা। ছেলে ছোকরা আনন্দ করলেও বয়স্ক মানুষের মুখ কালো হয়ে আসে তা 3 রাত যখনই শিলাবৃষ্টি হোক না কেন, কারণ মাঠে মাঠে নদর কচি ধান ধ্বংস হয়ে যায়। শিলার আঘাতে তার শীষ ঝরে ঝরে পড়ে মাটিতে। যারা দোয়াদুরু জানে তারা তখন ঝড়ের মুখে পড়া নৌকার যাত্রীদের মতো আকুল কণ্ঠে খোদাকে ডাকে। যারা জানে না তারা পাথর হয়ে বসে থাকে। রহিমার কাছে উত্তর না পেয়ে ইলেমদার মানুষ মজিদ খোদাকে ডাকতে শুরু করে। একবার ছুটে দরজার কাছে যায়, শস্যের মতো উঠানে ছেয়ে যাওয়া শিলা দেখে। তারপর আবার দোয়াদুরুদ পরে পায়চারি করে দ্রুত পদে। একসময় রহিমার সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বলে, কি হইল তোমার? দেখো না শিলাবৃষ্টি পরে। একবার নড়বার ভঙ্গি করে রহিমা, তবু কিছু বলে না। পোষা জীবজন্তুর একদিন আহার মুখে না দিলে যে রহিমা অস্থির হয়ে ওঠে দুশ্চিন্তায়, দুটো ভাত অযথা নষ্ট হলে যে আফসোস করে বাঁচে না, মাঠে মাঠে কচি নদর ধান নষ্ট হচ্ছে জেনেও চুপ করে থাকে, এবং সে রহিমার বিশ্বাসের পর্বতের মতো অঢল, তার অনুগত্যের ধ্রুবতারার মতো অনড়, সেই যেন হঠাৎ মজিদের আড়ালে চলে যায়, তার কথা বোঝে না। মজিদ আবার ওর সামনে গিয়ে দাঁড়ায়, বিস্মিত কণ্ঠে বলে, কি হইল তোমার বিবি? রহিমা হঠাৎ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে। তারপর স্বামীর পানে তাকিয়ে পরিষ্কার গলায় বলে, ধান দিয়ে কি হইব? মানুষের জান যদি না থাকে, আপনি ওরে নিয়ে আসেন ভেতরে। কি একটা কথা বলতে গিয়েও মজিদ বলে না। তারপর শিলাবৃষ্টি থামলে সে বেরিয়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখনও। আকাশ এ মাথা থেকে সে মাথা পর্যন্ত মেঘাবৃত, তবুও তা ভেদ করে একটা ধূসর আলো ছড়িয়ে পড়েছে চারধারে। ঝাপটা খুলে মজিদ দেখল, লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে জমিলা। চোখ বোঝা, বুকে কাপড় নেই, চিত হয়ে শুয়ে আছে বলে সে বুকটা বালকের মতো সমান মনে হয়। আর মেহেদি দেওয়া তার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। পায়ের দুঃসাহস দেখে মজিদ মোটেও ক্রুদ্ধ হয় না, এমনকি তার মুখের এক পেশিও স্থানান্তরিত হয় না। সে নত হয়ে ধীরে ধীরে দড়িটা খোলে। তারপর তাকে 5 কোল করে ভেতরে নিয়ে আসে। বিছানায় শুয়ে দিয়ে রহিমা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে, মরছে নাকি? প্রশ্নটি এইরকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে, কিন্তু কেন কে জানে। সে কোনো উত্তর দিতে পারে না। শেষে কেবল সংক্ষিপ্তভাবে বলে, না। একটু থেমে আস্তে করে বলে, ওর ঘোর এখনো কাটে নাই, আসর সারলে এই রকমটা হয়। সে কথায় কান না দিয়ে জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা তাকে চেয়ে চেয়ে দেখে। তারপর কি একটা প্রবল আবেগের বশে সে তার দেহে ঘন ঘন হাত বোলাতে শুরু করে। মায়া যেন ছলছল করে জেগে ওঠে, হঠাৎ বন্যার মতো দুর্বার হয়ে ওঠে। তার কম্পমান আঙুলে সে বন্যার উচ্ছ্বাস জাগে। তারই আবেগে বারবার বুঝে আসে চোখ। মজিদ অদূরে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যে কিয়ামত হবে। মুহূর্তের মধ্যে মজিদের ভেতরেও কি যেন একটা ওলটপালট হয়ে যাবার উপক্রম হয়। একটা বিচিত্র জীবন আদিগন্ত উন্মুক্ত হয়ে ক্ষণকালের জন্য প্রকাশ পায় তার চোখের সামনে।
আরেকটা সত্যের সীমানায় পৌঁছে জীবন বেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে মনে মনে, কিন্তু শেষ পর্যন্ত তাল খেয়ে সে সামলে নেয় নিজেকে। গলা কেশে মজিদ বলে, দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র। দয়া মায়া সকলেরই আছে, কিন্তু তা যেন তোমারে আধা না করে। তারপর সে বেরিয়ে যায়, বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়েছে অনেক, কারো মুখে কথা নেই। মজিদকে দেখে কে একজন হাহাকার করে উঠে বলে, সব তো গেল, এবার নিজেই বা খামুকি, পোলাপান নেই বা দিমুকি। মজিদের বিনিদ্র মুখটা বৃষ্টিঝরা প্রভাতের ম্লান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায়। সে কঠিনভাবে বলে, নফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কল রাখো। এরপর আর কারো মুখে কথা জোগায় না। সামনে খেতে খেতে ব্যাপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ। তাই দেখে চেয়ে চেয়ে, চোখে ভাব নেই, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।